أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي صلوا عليكم وملائكته لإخراجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما। দুরূদ ও সালাম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, চারা সাহাবের উপর, 55 তনুর উপর, কুল এম্বেলে সালামের উপর, 12 ইমামের উপর, খাজা খাজাগানুর উপর, চায়ের তরিকার যত খাজাগানুর উপর, হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর উপর, হজরত খাজা গরিবে নেওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহর উপর, খাস করে ইমামত তরিকত হজরত সৈয়দ বাহাউদ্দিন নকশবন্দ বুহারি মুশকিল কুশা রহমতুল্লাহর উপর, হজরত খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহর উপর, হজরত ইমাম রব্বানী মুজাদ্দিদ আল-ফেসানি শায়েখ আহমদ ফারুকি সেরহিন্দি রহমতুল্লাহর উপর, হজরত খাজা মাসুম বিল্লাহ রহমতুল্লাহর উপর। কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া চায়ের তরিকার যত গাউস কুতুব পীর অলিউল্লাহ গুজরে গেছেন সকলের উপর হজরত মাওলানা কাজী রিয়াসাত আলী খান শাহজাহানপুরী রহমতুল্লাহর উপর পৌঁছাতেন, হজরত বরফকির আহমদ আসরার আলী উরুফে আমিনুদ্দিন সাহেব হানাফি রহমতুল্লাহর উপর পৌঁছাতেন, হজরত হাকিম আব্দুল হাকিম মুজাদ্দিদ রহমত। আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, দেশবাসী ও বিশ্ববাসী, আজ 3রা রবিউল আওয়াল দিবাগত রাত হযরত রাসূল ইকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামুল মুরসালিন খাতামান নাবিন ইমামুল আম্বিয়া হজরত মোহাম্মদ মুস্তাফা রসুল ইকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাপবিত্র ঈদ মিলাদুন নবীর মাস মুসলমান জাতির এমনকি সমস্ত মাখলুকের জন্য 18,000 মাখলুকাত 80,000 আলমের জন্য যিনি রহমত। এই জন্য আল্লাহ বলছেন মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর হাবিবের জন্য আল্লাহ নিজেই ওয়াজ করছেন, নিজেই ঘোষণা করেছেন আমি আপনাকে পাঠিয়েছি সমস্ত মাখলুকের জন্য, সমস্ত 18,000 মাখলুকাত 80,000 আলম সমস্ত বিশ্বের জন্য আমি আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করিয়াছি। যাকে সৃষ্টি করা না হইলে আকাশ জমিন লৌহ মাহফুজ কিছুই আল্লাহ সৃষ্টি করতেন না। যার প্রেমের কারণে ভালোবাসার কারণে আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ সৃষ্টিকে সৃষ্টি করলেন আল্লাহর ভালোবাসা প্রেমের কারণেই। আর আল্লাহর প্রেমের যে সম্পদ, ভালোবাসার সম্পদ, আল্লাহর সে হাবিবে খুদা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বন্ধু হাবিবুল্লাহর শুভ জন্মবার্ষিকী উদযাপন ঈদ মিলাদুন নবী, সব ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দিনে আজ 3রা রবিউল আওয়াল
বিখ্যাত বিশিষ্ট বুজুর্গ হযরত ইমামুত তরিকত খাজা বাহাউদ্দিন নকশবন্দ বোহারি মুশকিল কুশা রহমতুল্লাহের ওফাত দিবস উপলক্ষে কিছু আলোচনা করার জন্য ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ পাক যদি মুর্শিদ কেবলার উসিলায় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তুফাইলে হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহের নেক নজরে আল্লাহ পাক যদি কিছু তৌফিক দেন আমি তাইলে কিছু বলতে পারবো। আর আল্লাহ যদি আপনাদেরকে শোনার তৌফিক দেন তাইলে আল্লাহ আপনাকে শোনার তৌফিক দিবেন। ওয়ামা তৌফিকু ইল্লা বিল্লাহ। আল্লাহ পাকের দরবারে অগণিত শুকরিয়া আদায় করেছি, আলহামদুলিল্লাহ। সর্বপ্রথমই আল্লাহ শুকরিয়া দিয়া শুরু করেছি। সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া দিয়া শুরু করলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা গৌরব একমাত্র আল্লাহ পাকের জন্য, যিনি সর্ব বিষয়ে ক্ষমতাবান। হযরত ইমাম বাহাউদ্দিন নকশবন্দের ওনার নাম, পুরো নাম হলো মোহাম্মদ ইবনে মোহাম্মদ আল বুহারি। বাহাউদ্দিন ওনার ডাক নাম। 14 মহরম 1717 মতান্তরে 18 হিজরি, 2 এপ্রিল 1317 রোজ শুক্রবারে তিনি বুহারা নগরে জন্মগ্রহণ করেন এবং 3রা রবিউল আউয়াল তিনি ইন্তেকাল করেন। ওনার পিতার নাম বিশিষ্ট বুজুর্গ পিতা ও মুর্শেদ হযরত খাজা বাবা সাম্মাসি রহমতুল্লাহ আলাইহি। ওই খাজা বাবা সাম্মাসি রহমতুল্লাহ আলাইহির যদি ইতিহাস বলতে হয়, তিনি কে? এই খাজা বাবা সাম্মাসি রহমতুল্লাহ আলাইহি, যার কথা আগেই বলতে হয়, যার প্রারম্ভে আছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেহেতু নকশবন্দিয়া তরিকার ইমাম বুহারী রহমতুল্লাহের প্রারম্ভে ছিলেন, নকশবন্দ তরিকার প্রারম্ভে ছিলেন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই নকশবন্দের খাজা বাবা সাম্মাসি, যিনি হযরত বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহের পিতা এবং মুর্শেদ ছিলেন, ওই খাজা বাবা বাহাউদ্দিন রহমতুল্লাহ কোথা থেকে আসছেন, কিভাবে আসছেন, এই কথাই বর্ণনা করছি। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর হযরত আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তীতে 3য় নম্বরে আছেন হযরত সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপর হযরত ইমাম কাসিম ইবনে মুহাম্মদ আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, হযরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি, হযরত খাজা বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, হযরত খাজা আবুল হাসান হেদকারী রহমতুল্লাহ আলাইহি, হযরত খাজা আবু আলী ফারমেদি রহমতুল্লাহ আলাইহি, এলাই বাহুর মতে হযরত আবু ইউসুফ খামদানি রহমতুল্লাহ আলাইহি, এলাই বাহুর মতে খাজা আরেফ রেওগারি রহমতুল্লাহ আলাইহি, হযরত খাজা আরেফ রেওগারি রহমতুল্লাহ আলাইহি, হযরত খাজা মাহমুদ ফাগনুবি রহমতুল্লাহ আলাইহি, হযরত আলী আজিজানা আমি আলী তিনি রহমতুল্লাহ আলাইহি। 14তম পুরুষ হযরত রাসূল ইকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তীতে 14তম পুরুষই হলেন হযরত খাজা বাবা সাম্মাসি রহমতুল্লাহ আলাইহি। বিশেষ একজন আল্লাহর ওলি, আল্লাহ একজন বুজুর্গ ছিলেন, তিনি ছিলেন হযরত ইমাম বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ পিতা ও প্রথম মুর্শেদ। পরবর্তীতে তিনি উনার খলিফা হযরত আমির কুল্লুল রহমতুল্লাহ আলাইহিকে ওসিয়ত করে গিয়েছিলেন হযরত বাহাউদ্দিনকে ভালোভাবে আধ্যাত্মিক জ্ঞান দান করার জন্য, যার মাধ্যমে প্রচেষ্টা করেছিলেন হযরত 15তম পুরুষ হযরত
সৈয়দ আমির কুল্লুল রহমতুল্লাহ, তারপরে ষোলতম পুরুষ হজরত ইমামে হজরত খাজাগানে পীর পিরানে ইমামত তরিকাতে খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ, 16তম পুরুষ, যার মাধ্যমে এসেছে তরিকায় নকশবন্দিয়া। এইবার আসি, তিনি কোথা থেকে আসছেন, বংশের সনদসূত্র হিসাবে তিনি কিভাবে কোথা থেকে আসছেন এর বর্ণনাও দেওয়া দরকার। তিনি কি ধরনের মহামানব, কোথা থেকে আসছেন, এটাই আল্লাহ রসুল বললেন, আমি জ্ঞানের শহর, আলী তার দ্বার। মহানবী হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনারা সবাই জানেন, আল্লাহ রসুল বলেছেন, আমি জ্ঞানের শহর, আলী তার দ্বার দরজা। হযরত বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহের পৈতৃকভাবে সাম্মাসি রহমতুল্লাহের বংশের যে ধারাবাহিকতা, ওই ধারাবাহিকতা থেমে আসছি, ওই ধারাবাহিকতার 24তম পুরুষ আমিরুল মুমিনিন হযরত সৈয়দ আলী করমুল্লাহ ওয়াজহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 24তম পুরুষ। 23তম পুরুষ হযরত সৈয়দ ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, 22তম পুরুষ হযরত সৈয়দ ইমাম জয়নুল আবিদিন। হযরত জয়নুল আবিদিন থেকে তারপর 20তম পুরুষ, 21তম পুরুষ হযরত সৈয়দ ইমাম বাকের রহমতুল্লাহ আলাইহি, 20তম পুরুষ হযরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি। জাফর সাদেক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই জমানার মধ্যে বিশিষ্ট একজন আল্লাহ, ওই বংশের ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি। জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি, ইমাম জাফর সাদেক 20তম পুরুষ। জাফর সাদেক কোথায় থেকে আসলেন এর বর্ণনা এক সনদ সূত্রে কিছু না দিলেই নয়। এলাহি বাহরুম হযরত মুহাম্মদ মুস্তাফা রাসূল ইকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমাম কাসিম ইবনে মুহাম্মদ ইবনে আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি। 55তম পুরুষ হযরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি। তিনি আর কেউ নন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 55তম পুরুষ, যিনি ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি। আর ইমাম জাফর সাদেকের তারপরে আসলেন হযরত সৈয়দ মুসা কাজিম, তারপর হযরত মুসা কাজিম বিন, এইভাবে আসতে 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 দ্বিতীয় পুরুষ হযরত মীর সৈয়দ আলাউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। আর 1 নম্বর আছেন হযরত খাজা বাহাউদ্দিন মুহাম্মদ নকশবন্দ বুহারী রহমতুল্লাহ আলাইহি। এইভাবে অর্থাৎ এখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশগতভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আর জাফর সাদেক রহমতুল্লাহ তরিকার রাসূল পাক সিদ্দিকী নেসবত থেকে আসছে, অর্থাৎ সিদ্দিকী নেসবত থেকে আসছে নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির তরিকা। আর পৈতৃকভাবে এসেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং এইভাবে অর্থাৎ নকশবন্দিয়া তরিকার প্রারম্ভে আছেন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু বংশগতভাবে পৈতৃকভাবে সনদ সূত্র হিসাবে বংশে রয়ে গেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অর্থাৎ চিশতিয়া তরিকার নেসবত চিশতিয়া তরিকায় পরবর্তীতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে যেই তরিকা এসেছিল, এই তরিকার নাম চিশতিয়া রহমতুল্লাহ খাজা হযরত খাজা গরিবে নওয়াজ
চিশতিয়া রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে যে তরিকার প্রচলন হয়েছিল ওই তরিকার নামেই তরিকা চিশতিয়া। যাই হোক, আলোচনা করেছিলাম হযরত বাহাউদ্দিন নকশবন্দ বুখারী মুরশিদ কুশা রহমতুল্লাহ আলাইহি। তিনি এত বড় একজন বিশিষ্ট বুজুর্গ আল্লাহ ওলি ছিলেন, যার কথা না বললে নয়। ওনার একটা বিশিষ্ট ঘটনা গল্প বলতে হয়। লা মাকসুদ ইল্লাল্লাহ, লা মাবুদ ইল্লাল্লাহ, লা মাবুদ ইল্লাল্লাহ, লা মাকসুদ ইল্লাল্লাহ, লা মাবুদ ইল্লাল্লাহ, লা মাবুদ ইল্লাল্লাহ, লা মাকসুদ ইল্লাল্লাহ, লা মাবুদ ইল্লাল্লাহ। হযরত বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ একটা জীবনের ইতিহাস, একটা গল্পই বলতে হয়। যেহেতু উনার বিশিষ্ট একজন আল্লাহর ওলি হযরত ইমাম বাহাউদ্দিন নকশবন্দ বুখারা মুশকিল কুশায়, যেই বুখারা রাশিয়া যার মাজার শরীফ বিদ্যমান, পৃথিবীর বহু মানুষ ওই মাজার গমনের জন্য যান। হযরত ইমাম বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ একদিনের একটা ঘটনা, উনি উনার মুর্শিদের দরবারে, হযরত বাহাউদ্দিন মুর্শিদের দরবারে রওনা হয়েছিলেন। পথিমধ্যে দেখলেন হযরত খিজির আলাইহিস সালাম তার পথ রোধ করিয়া দাঁড়ায় আছেন, তার মাথায় টুপি এবং হাতে একটি ছুরি। তিনি তুর্কি ভাষায় বলিলেন, তুমি গোরা দেখিয়াছ কি? এই কথা বলিয়া হযরত খিজির আলাইহিস সালাম হযরত বাহাউদ্দিনকে তার হাতের ছুরি দিয়া মৃদু আঘাত করিলেন। হযরত বাহাউদ্দিন কোনো জবাব না দিয়া পথ চলাও বন্ধ করিলেন না। হযরত খিজির আলাইহিস সালাম পুনরায় তার সামনে আসিয়া দাঁড়াইলেন, কিন্তু তিনি পাশ কাটিয়া চলিতেই থাকলেন। হযরত খিজির আলাইহিস সালাম পুনরায় তার সামনাসামনি হইলেন। হযরত বাহাউদ্দিন এইবার শুধু বলিলেন, আমি আপনাকে চিনি, আপনি হযরত খিজির আলাইহিস সালাম। তিনি বলতেছেন যে আমি আপনাকে চিনি, আপনি খিজির আলাইহিস সালাম। কিন্তু পূর্বের মতোই পথ চলিতে লাগলেন, থামিলেন না। হযরত খিজির আলাইহিস সালাম তার সহিত পথ চলতে লাগলেন। এইভাবে চলতে লাগলেন। বাহাউদ্দিন শহীদ মারহেল সরাইখানা পর্যন্ত আসিয়া বুঝলেন, কিন্তু সময় আমার সহিত অতিবাহিত করো। তিনি বললেন, খিজির আলাইহিস সালাম বললেন, কিছু সময় আমার কাছে অতিবাহিত করো। হযরত বাহাউদ্দিন তার কথায় কোনো জবাব দিলেন না, তার প্রতি ভ্রুক্ষেপ করিলেন না, পূর্বের মতোই নীরবে পথ চলিতে লাগলেন। হযরত আমির কুল্লাল রহমতুল্লাহ দরবারে হাজির হইলেন। তিনি উনার মুর্শিদ হযরত আমির কুল্লুল রহমতুল্লাহের দরবারে তিনি হাজির হইলেন। খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পরও তিনি খিজির আলাইহিস সালামের সাথে কথা বললেন, কিন্তু তার কাছে সময় দিলেন না, ভ্রুক্ষেপ করলেন না। ওভারটেক করে তিনি চলে আসলেন। হাঁটতে হাঁটতে যখনই ওনার মুর্শিদ হযরত আমির কুল্লাল রাদিয়াল্লাহু তাআলা রহমাতুল্লাহ আলাইহির কাছে হাজির হইলেন, তখন হযরত তাকে প্রশ্ন করিলেন, হযরত খিজির আলাইহিস সালাম আপনার সহিত মোলাকাত করিয়াছেন, আপনি তার প্রতি ভ্রুক্ষেপ করিলেন না কেন? কেমন মুর্শিদ, মুর্শিদ কত দিব্য শক্তি সম্পন্ন। হযরত আমির কুল্লাল রহমতুল্লাহ আলাইহি বললেন, আপনি খিজির আলাইহিস সালামের সাথে মোলাকাত করেছেন, কিন্তু তাকে ভ্রুক্ষেপ করিলেন না, তাকে কেন? কারণ কি? হযরত বাহাউদ্দিন আরজ করিলেন, হযরত আমি তো আপনার সহিত মুতাজ্জা, তাহার প্রতি ভ্রুক্ষেপ করিবার অবকাশ কোথায়? হযরত আমির কুল্লাল রহমতুল্লাহ তার জবাব শুনিয়া অত্যন্ত আনন্দিত হইলেন।
এই তো সাচ্চা মুরিদের কার্য। তিনি তাকে সমস্ত শক্তি দিয়ে হযরত বাহাউদ্দিনের পূর্ণ তরবিয়াতের কাজে মনোযোগ দিলেন। তিনি আর কেউ নন, তিনি হযরত ইমাম বাহাউদ্দিন নকশবন্দ বুখারী মুশকিল কুশা রহমাতুল্লাহ আলাইহি। এই ঘটনা দিয়ে এই কথাই বোঝা যায় মুর্শিদের সাথে মুরিদের কেমন আচরণ করতে হয়। ইমাম বাহাউদ্দিন নকশবন্দ পৃথিবীর জমিনে দেখাই দিয়ে গেলে এইভাবে যদি কোনো আচরণ করতে হয়। এই জন্যই মাওলানা জালালউদ্দিন রুমি বলেছেন, শুকুর কোন মরজা কি রারা বন্দা বাস পেশিসা মুর্দা সুবান্দাবা। শুকুর কোন মরজা কি রারা বন্দা বাস পেশিসা মুর্দা সুবান্দাবার। তুমি শুকুরকারী আল্লাহর ওলির শুকর এমন ভাবে করো যেন তুমি তার কাছে মরা লাশের মতন হয়ে যাও। কারণ নিয়ামত প্রাপ্তির জন্য মুর্শিদের কোনো বিকল্প নাই। মুর্শিদ তথা বুজুর্গ, মুর্শিদ তথা ওয়ারাসাতুল আম্বিয়া, মুর্শিদ তথা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বন্ধু। এই ধরনের মুর্শিদের সাথে আচরণ কেমন করতে হবে, এই জন্য মুজাদ্দেদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহির মুকতুবাত শরীফে 92 নুক্তুমে তিনি আলোচনা করেছেন মুর্শিদের সাথে কেমন আচরণ ব্যবহার করতে হবে। এই হলো মুরিদ আর মুর্শিদের ভালোবাসা, এই হইল আল্লাহর প্রতি তাওয়াক্কুল, এই হইতে হলো রসুলের প্রতি ভালোবাসা। তাই তো বিশিষ্ট বুজুর্গরা বলেন, মেশকে মাহবুবে খুদা जास दिल गाज़ल निये लाखों मोमेन हुमागार ईमान में कामिल नहीं। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ হাদিস ইন্ডিকেট করেন, নাজরাতুল ইলাল আলিমান আহাব্বু ইলাইয়া মিন ইবাদাতি সানাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা। নাজরাতুল ইলাল আলিমান আহাব্বু ইলাইয়া মিন ইবাদাতি সানাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা। আল্লাহর নবী বলেন, আমার কাছে আল্লাহওয়ালাদের সোহবত, আলেমদের সোহবত, এই ধরনের আল্লাহর প্রিয় বান্দাদের সোহবত, অলিগণের সোহবত এক মুহূর্তের জন্য যদি হয় তা 1 বছর নামাজ রোজা অপেক্ষা উত্তম। তাই তো আল্লাহ নিজে বলেছেন, ইয়াই বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস-সাদিকিন। এই জন্য আল্লাহ বলছেন, তোমরা কি করো, যারা আল্লাহওয়ালা তোমরা তাদের সাথে সোহবত লাভ করো। এদের ব্যাখ্যা করতে জালালউদ্দিন রুমি বলেন, এক জমানে সোহবতে আউলিয়া বেহতরাজ সদসনা তাতে বেরিয়া গারতু খাহি খামনিশিনি বাখুদা তুনিশিনি দর হুজুরে আউলিয়া। এতে ব্যাখ্যা করতে যে মুজাদ্দেদ আল ফিসানি রহমাতুল্লাহ বলেন, সোহবতের সালেক তোরা সালেক কুনাত, সোহবতের তালেক তোরা তালেক কুনাত। সৎ লোকের সাহচর্য তোমাকে সৎ বানাইবে, অসৎ লোকের সাহচর্য তোমাকে অসৎ বানাইবে। যেমন কোনো আতরওয়ালা ব্যক্তির পাশে যদি কেউ বসে, আতর না মাখলেও সে আতরের গন্ধ পাবে আতরওয়ালা ব্যক্তির পাশে বসার কারণে।
অপর পক্ষে কোনো গন্ধওয়ালা ব্যক্তির পাশে যদি কেউ বসে, তার গায়ে গন্ধ না থাকলেও গন্ধওয়ালা ব্যক্তির পাশে বসার কারণে সে গন্ধ পাবে। তাই তো মাওলানা জালালউদ্দিন রুমি খুদে বে খুদে কামেল না শুধু মাওলানা রুমি, তা গোলামে শামসুদ্দিন বিরিজি না শুন। তাই তো মাওলানা রুমি বলেন, আমি কামেল হতে পারি নাই যত সময় পর্যন্ত শামসুদ্দিন বিরিজির গোলামি খাটি নাই। আমি মাওলানা রুমি কামেল হতে পারি নাই যত সময় পর্যন্ত শামসুদ্দিন বিরিজির গোলামি খাটি নাই। হরফে দরবেশা বুদুর দাদে মর দে দো, তবে খানা দে বড় সলিমে যা বুঝু। হরফে দরবেশা বুদুর দাদে মর দে দো, তবে খানা দে বড় সলিমে যা বুঝু। এই জন্য জালালউদ্দিন রুমি বলেন, কিছু কিছু লোক আছে তারা দরবেশির কথা চুরি করে নেয়, পাখি শিকারীর নাই। তারা মানুষের টাকা পয়সা আত্মসাৎ করার জন্য খবরদার খবরদার, সাবধান সাবধান। যার তার হাতে হাত রাখিও না, অর্থাৎ যার তার কাছে বায়াত হইও না। এই জন্য শর্ত হইছে পূর্ণ কামালিয়ত, কামেলে মুকাম্মেল মুর্শিদে হওয়া লাগবে। কোরআন শরীফে পীর হওয়ার কোনো কথা নাই, কিন্তু এর প্রতিশব্দ হইল মুর্শিদ। যেমন কোরআনে নামাজের কথা নাই, সালাতের কথা আছে, রোজার কথা নাই, সিয়ামের কথা আছে, ঠিক তেমনি ভাবে পীর কোরআন শরীফে নাই, এর প্রতিশব্দ হইল মুর্শিদ। এই জন্য আল্লাহ বলেন, ওমা ইউদলিল ফালান তাজিদ লাহু ওলিয়া মুর্শিদা। এখানে মুর্শিদ শব্দ আল্লাহ ব্যবহার করছেন। মুর্শিদ মানে পথ প্রদর্শক, পথ আল্লাহই মুর্শিদ, আল্লাহই পথ দেখান। তবে একজন মাধ্যম দেখান, আল্লাহ ওয়ালাদের মাধ্যমে আল্লাহ পথ দেখান। আল্লাহ নিজে নিজে পথ দেখান না। আল্লাহ যদি ভালোবাসেন কাউকে পথ দেখাইতে চান, আল্লাহ কোন মাধ্যমে পথ দেখান, আল্লাহই মুর্শিদ, আল্লাহই পথ প্রদর্শক। এই জন্য আল্লাহ কোরআনে আরেক জায়গায় বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা মায়েদা 35 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। এই জন্য আল্লাহ বলেন, তোমরা যদি আমার নৈকট্য লাভ করতে চাও, তাইলে তোমরা উসিলা অন্বেষণ করো, এই পথে জিহাদ করো, যেন সবল কাম হইতে পারো। এদের ব্যাখ্যা করতে যে আমাদের মাযহাবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন, লাউলা সালাতান লা খালাকানুমান। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তিনি বললেন, আমি নুমান খালাক হয়ে যাইতাম যদি হযরত বাকের রহমতুল্লাহ ইমাম জাফর সাদেকের কাছে যদি আমি বায়াত গ্রহণ না করতাম, 2 বছর যদি আমি সহজাত লাভ না করতাম, আমি নুমান খালাক হয়ে যাইতাম। তিনি আর কেউ নন, তিনি বিশ্ববিখ্যাত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। এক ব্যক্তি ছোট একটা যুবক উজু করতেছিল। যুবককে বলল, এই যুবক তুমি কি জিনা করে এসেছ? হুজুর আপনি কিভাবে বুঝলেন?
তোমার উজুর পানির মধ্যে গুনার পানি ভেসে ভেসে যাচ্ছে। কি দিব্য শক্তি আল্লাহ দান করেছিলেন তিনি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। তিনি বলেছেন, আমি নুমান খালাক হয়ে যাইতাম, লাউলা সালাতান লা খালাকা নুমান, আমি নুমান খালাক হয়ে যাইতাম, বরবাদ হয়ে যাইতাম যদি 2 বছর ইমাম বাকর ইমাম জাফর সাদিক রহমতুল্লাহর কাছে আমি কি করতাম, সোহবত লাভ না করতাম। এই জন্য তো আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। বর্গে দরক তানে শপথ দন নজরে হুঁশিয়ার হরুর কে দপদরিস্ত মারে বাদে করে দেগার। তাই তো শেখ সাদি রহমতুল্লাহ বলেন, হে আল্লাহ, তোমারে বাবার জন্য এত সহস্র হাদিস খণ্ড পড়ার কি প্রয়োজন? কখন বলেছেন? যখনই মুর্শিদের শরণাপন্ন হইলে আল্লাহর পক্ষ থেকে বিশেষ জ্ঞান অর্জন করলেন। এখন প্রশ্ন হলে সেটা আবার কি? এই জন্য আল্লাহ ওই যে জ্ঞান, আল্লাহ রসুল আল্লাহ বলছেন আল্লাহ আলিমুন, আল্লাহ বলছেন আমি একমাত্র জ্ঞানী। তাহলে জ্ঞান অর্জন করতে আল্লাহর কাছে যেতে হবে। এদের ব্যাখ্যা করতে আল্লাহ বলছেন আল ইলমু ইলমান ফাল ইলমু সাবিতুন ফিল কালবি ফাযাকা হুজ্জাতুল্লাহি আলা ইবাদিহি। আল্লাহ রসুল বলেন ইলমটাকে 2 অংশ বিভক্ত করা হয়েছে, একটা হলো জবানি ইলম আর একটা হলো কলবি ইলম। জবানি ইলম বই পুস্তক পড়ে কিতাবাদি পড়ে অর্জন করা যায়, কিন্তু কলবি ইলম এটা বই পুস্তক পড়ে কিতাবাদি পড়ে অর্জন করা যায় না। এটা আল্লাহ প্রদত্ত জ্ঞান, এটা পঞ্চেন্দ্রিয়ের জ্ঞান দ্বারা অর্জন করা যায় না। আর এই জ্ঞানটার নাম হইল বিশেষ জ্ঞান। বই পুস্তক পড়ে কিতাবাদি পড়ে সাধারণ পড়াশোনার আলেম হওয়া যায়, পড়াশোনার মাওলানা হওয়া যায়, পড়াশোনার মুফতি হওয়া যায়, পড়াশোনার আলেম হওয়া যায়, কিন্তু প্রকৃত মুর্শিদ হওয়া যায় না। এই জন্য আল্লাহ পাক কোরআন পাকে বিশেষ জ্ঞান সম্পর্কে বিভিন্ন আয়াত দিয়ে বান্দাকে আল্লাহ বোঝানোর চেষ্টা করেছেন। সূরা কাহাফ 15 পারা 60 নম্বর আয়াত থেকে 82 নম্বর আয়াত। হিজর আলাইহিস সালামের ঘটনার মধ্য দিয়ে বিশেষ ঘটনার কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন, বিশেষ জ্ঞানের কথা। 82 নম্বর আয়াত আল্লাহ বলেন, হিজর আলাইহিস সালামের কথাটা আল্লাহ তুলে ধরলেন। আল্লাহ বলেন, হিজর আলাইহিস সালাম বলেন, আমি আপনি কি করে বুঝবেন আপনাকে যে আল্লাহ সেই জ্ঞান দান করে নাই? ওই জ্ঞানের নাম হইল ইলমে লাদুনী, ওই জ্ঞানের নাম হইল বিশেষ জ্ঞান। আত্মশুদ্ধি করার পরে বিভিন্ন মাকামের স্টেজ অতিক্রম করার পরে এই মাকাম যখন উত্তীর্ণ হবে, যেখানে বান্দার জবান থেকে বেরিয়ে আসবে আত্মা তার পরিশুদ্ধ হইবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নাস সালাতা ওয়া নুসুকি মাহিয়া ওয়া ইয়া মামাতিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাস সালাতা, আল্লাহ তোমার নামাজ, তোমার নামাজ, তোমার সব কিছু বিশ্বপালক হে প্রতিপালক, মহান প্রতিপালক তোমার জন্য। ইন্নাস সালাতা নুসুকি ওয়া মাহিয়া ওয়া ইয়া মামাতিল্লাহি রাব্বুল আলামিন, সব কিছু তোমার জন্য। বান্দা নিজের বলতে কিছুই থাকে না। আর এই জন্য এদের ব্যাখ্যা করতেছে মুজাদ্দেদ আল-ফাসানি রাহমাতুল্লাহ বলেন, ওই বান্দা আল্লাহর মানব বান্দা মুক্তবাদ শরীফে তিনি উল্লেখ করেছেন, তিনি বলেন যতক্ষণ পর্যন্ত নিজেকে খিজদি কুকুরের চেয়ে নিজেকে নিকৃষ্ট মনে করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত মারেফাত আল্লাহর পরিচয় হারাম। আল্লাহর পরিচয় কখনোই পাবে না, আসবে না যতক্ষণ পর্যন্ত নিজেকে নিকৃষ্ট মনে করবে। এমনকি কাফের মুশরিকের চেয়েও নিজেকে নিকৃষ্ট মনে করতে পারবে। আর নিজেরে যদি বড়ত্ব মনে করো, নিজেরে যদি বিশাল কিছু মনে করো, অনু হয়ে পড়েছ, বিশাল আমলদার হয়ে পড়েছ, বিশাল নামাজি হয়েছ, বিশাল ইবাদতকারী হয়ে গেছো,
বিশেষ পড়নেওয়ালা আলেম হয়ে গেছ, পড়াশোনার জ্ঞানে বিশেষ করে জ্ঞান হয়েছ, আর এই অহংকারের জন্য তোমার সবতন হয়ে যাবে। নিজেকে এত বড় নিকৃষ্ট যদি মনে করা না যায়, ততক্ষণ পর্যন্ত তার অন্তরের মধ্যে আসতে হবে। মুখে বললাম আমি বড়ই নিকৃষ্ট, আমি গুনাহগার, আমি বড়ই দুর্বল নিরীহ, কিন্তু কার্যকলাপে নিরীহর কোনো প্রমাণ নাই, দুর্বলতার কোনো প্রমাণ নাই, সবলের সে জন বড় সবল। মুখে বললাম অনেক কিছু, আসলে কার্যে না। এই জন্য আল্লাহ বলেন তোমরা মুখে যা বলো কার্য তা নাই। এই জন্য এই জ্ঞান, বিশেষ জ্ঞান পাইতে গেলে হৃদয়টাকে খালি করতে হবে। আফামান শারাল্লাহু সাদরাহু লিল ইসলাম, আল্লাহ বলেন আমি তোমার বক্ষকে উন্মোচন করে দিয়েছি। আল্লাহ যদি বক্ষকে উন্মোচন করে দেয়, বক্ষটার উন্মোচন করে দেয়, ওই বক্ষ তখন নিজের নূরে আল্লাহর নূরে পরিচালিত হয়। আল্লাহর সেই সিফাতি নূর, কুদরতি নূর দ্বারা সে পরিচালিত হয়। আল্লাহ বলছেন আফামান শারাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহু আলা নূরিহি মিন রাব্বিহি। আল্লাহ বলেন যে তখন বান্দা এমন হয়ে যায়। এই জন্য আল্লাহ বলেন আমার বান্দা যখন আমার হয়ে যায়, আমি তার হয়ে যাই, আমি তার হাত হয়ে যাই, আমি তার পা হয়ে যাই, আমি তার সব হয়ে যাই। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তার শাহরগের চেয়েও নিকটবর্তী হয়ে যাই। তিনি সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন। দয়া করে বান্দাকে আল্লাহর হাবিবের উসিলায়, আল্লাহর হাবিব বলো আমার সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, খাতামান নবীন, নবীদের নবী, দুজাহানের বাদশাহ, হাবিবে খুদা রসুল ইকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি সমস্ত জগতের জন্য, সমস্ত আলেমের জন্য, পশুর জন্য, পাখি পাখির জন্য, গাছের জন্য, পশু সব কিছুর জন্য তিনি রহমত। আর রহমত আছে বিদায় গাছ গাছালির মাধ্যমে আল্লাহর বহু নিরাপদ, আল্লাহর বিশিষ্ট উপকার এই নেশালার মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ বলেন মধুর মধ্যে আল্লাহ উপকার দিয়েছেন, দুধের মধ্যে আল্লাহ উপকার দিয়েছেন, কালো জিরার মধ্যে বিশেষ উপকার দিয়েছেন। মধু এবং কালো জিরা সকল রোগের ঔষধ। এনে মান্না সালুয়ার কথা বলা হয়েছে, মাশরুমের কথা বলা হয়েছে, এনে 3 ফলের কথা বলা হয়েছে, ও 3 ওয়াজাইতুনি ওয়া তুরি সিনিনা হাজাল বালাদিল আমিন। এনে পেঁয়াজের কথা বলা হয়েছে, রসুনের কথা বলা হয়েছে, মুসুরের ডালের কথা বলা হয়েছে, বিভিন্ন বিশেষ খাদ্যের কথা বলা হয়েছে। এই জন্য আল্লাহর রহমতের কারণে এইসব খাদ্যের মধ্যে আল্লাহ বিশেষ রহমত নাজিল করে দিয়েছে। আর রহমতের মধ্যে সবচেয়ে যে বড় রহমত, এটা হইল মধুর মধ্যে আল্লাহ দান করে দিয়েছেন। এই জন্য মধুকে বলা হয়েছে শিফাউন নিসা, সকল রোগের মহৌষধ। এই জন্য হাদিস শরীফে আসছে কালোজিরা এবং মধুর মধ্যে সকল রোগের উপকার নিহিত আছে, মৃত এবং বিদ্যু ব্যতীত সকল রোগের মহৌষধ। ওই রহমতের কারণে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ সেই গুণদান করে দিয়েছেন। ওই রহমতের ওয়ারিশ হইছে ওলি আল্লাহগণ, আল্লাহর ওলিগণ, ওয়ারাসাতুল আম্বিয়াগণ, সেই ওয়ারিশ। এই জন্য আল্লাহ নবী বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ফাইনাল উলামা লা ইয়ারিসু দিনার ওয়ালা দিরহামান ওয়ালাকিন ইয়ারিসু ফিলাল। আল্লাহ রাসূল বললেন আমি দিনার এবং দিরহামের ওয়ারিস না। আল্লাহ রাসূল স্বয়ং আল্লাহর পক্ষ থেকে যেই জ্ঞান অর্জন করছেন ওই জ্ঞানের ওয়ারিস তিনি আর কেউ নন, তিনি ইমামুল মুরসালিন, খাতামান নাবিয়িন, নবীদের নবী, দুজাহানের বাদশাহ, ইমামুল মুরসালিন, হযরত রাসূল আকরাম
হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তার সেই মহান রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ারিস হলো আলেমগণ। আর হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি তেমন একজন বিশিষ্ট আলেম, যে এই সমস্ত বিশিষ্ট আলেম সম্পর্কে আল্লাহ পাক কোরআন পাকে তাদের ইজ্জত নিয়ে আল্লাহ নিজেই প্রশংসা করেছেন। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর বন্ধু যারা, আল্লাহর বন্ধু যারা, আল্লাহর ওলি যারা, তাদের কোনো ভয় নেই, ভীতি নেই, সংকোচ নেই, দুনিয়াতে নেই, আখিরাতে নেই, কিয়ামতে নেই, কোথাও নেই, তারাই হইল আল্লাহওয়ালা। গতি নাই রে কোনো গতি নাই রে গতি নাই, ওমা আরো সালনা কাবিনে কোনো গতি নাই, গতি নাই রে গতি নাই রে গতি নাই, উম্মতের কান্ডারি রসুল বিনে কোনো গতি নাই, দুজাখানের বাদশা নবী উম্মতের কান্ডারি রসুল বিনে কোনো গতি নাই রে। সেই মহান আল্লাহর হাবিবের যারা ওয়ারিস, তারা ওমা আরসালনাকা রাহমাতাল লিল আলামিন, ওই রহমতের ওয়ারিস। আল্লাহর পরিচয় লাভ করতে গেলে তাদের বিকল্প কোনো নাম নেই। নবী রাসূল তাবেদিন মুস্তাহিদিন আল্লাহর ওলিগণ, এই যুগ ওলি আল্লাহর যুগ, ওলি আল্লাহ বিনে কোনো গতি নাই, কোনো গতি নাই। এই জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আত্তাকুল্লাহ ওয়া কুনু মাসাদিকিন। বর্গে দরক তানে সবজ দন নজরে হুশিয়ার और उर्के दबदरिस्त मारिफते किरदिगार। হযরত বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি তিনি এমন বলতেন, তিনি ব্যাখ্যা করেছেন, এখানে এমন কিছু কথা আছে আল্লাহর নৈকট্য লাভের জন্য যা প্রয়োজন, আত্মশুদ্ধি লাগবে, আত্মশুদ্ধির কোনো বিকল্প নাই। এই জন্য এলেমটাকে দুই অংশ বিভক্ত করা হয়েছে, একটা হলো জবানি এলেম আর একটা হলো কলবি এলেম। বিশেষ জ্ঞানের কথা বলতে অন্যদিক চলে গেলাম। একটা হলো জবানি এলেম, বই পুস্তক পড়ে কিতাবাদি পড়ে অর্জন করা যায়, আর একটা হলো কলবি এলেম, এটা বই পুস্তক পড়ে পঞ্চেন্দ্রের জ্ঞান দ্বারা অর্জন করা যায় না, পঞ্চেন্দ্রের জ্ঞান দ্বারা অর্জন করা যায় না। ওই জ্ঞান অর্জন করতে গেলে আত্মশুদ্ধি হওয়া লাগবে। ওটা কোন জ্ঞান? ওইটা হইল কলবি এলেম, আর ওই কলবি এলেম অর্জন করাও ফরজ। এই জন্য একটু বেঁকে যাওয়া হয়। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে সৃষ্টি করা না হইলে কিছুই সৃষ্টি করা হতো না। জিবরিল আলাইহিস সালাম আলিঙ্গন করলেন, বুকে বুকে চাপ দিলেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি পড়তে সক্ষম নই, যাকে সৃষ্টি করা না হইলে কিছুই সৃষ্টি হইতো না। জি আলিঙ্গন করলেন, বুকে বুকে চাপ দিলেন, উনি পড়তে শুরু করলেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বলেন, আপনার পড়া লাগবে না, আপনার কলবের মধ্যে, অন্তরের মধ্যে আমি জ্ঞান ডাইলে দিয়েছি, আপনার পড়া লাগবে না। আয়াত নাজিল হলো, লা তুহারিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইজা কারানু ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আল্লাহ বলেন, হে হাবিব, আপনার পড়া লাগবে না, আপনার চোখ কান লাগায় শুধু শুনুন, শ্রবণ করুন। আমি আপনার কলবের মধ্যে কি করছি? আমি জ্ঞান আপনার কলবের মধ্যে ঢেলে দিছি, আপনার পড়া লাগবে না। এই জন্য আল্লাহ বলেন পরবর্তীতে আয়াতের ব্যাখ্যা আল্লাহ বলেন, ইন্না বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না নাহনু নাযালনা যিকরা ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, আমি কোরআন নাজিল করেছি আর হেফাজত আমি করব। এই কোরআন সেই কোরআন, বালহুয়া কুরআনুম মাজিদ ফি লাওহে মাহফুজ, এই কোরআন লাওহে মাহফুজে সংরক্ষিত। আর এই কোরআনের নূর দান করলেন আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবে, যার কারণে এক একটি আয়াত যখন নাজিল হতো, কোরআন আয়াত নাজিল হতো, রসুল পাক সাল্লাম দোষে যেতেন, জ্বর উঠতো, কম্বল মুড়ি দিতেন।
কি জানেন না আপনারা? আর এখন কোরআন পকেট রাখলেও কি হয়? কিছুই হয় না। এটাও কোরআন, ওইটাও কোরআন। ওইটা কোন কোরআন? ওই কোরআন ছিল নূরের কোরআন। এই জন্য বালহুয়া কোরআন মাজিদ ফি লাওহে মাহফুজ, লৌহে মাহফুজে সংরক্ষিত। ওটা অক্ষর ছিল না, ওটা ছিল নূর, ওটা ছিল ভারী বস্তু। নূরের এতই ভারী ছিল যার কারণে তাজাল্লিলে বারকি মুসা আলাইহিস সালামের কাছে বিদ্যুতের মতো যেন একটা নূর চমকাইছিল। এক চমকানোতে, বিদ্যুৎ চমকানোর মাধ্যমে মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গিয়েছিল। এই জন্য আয়াত নাযিল হয়েছে, এই কোরআন কেউ নিতে পারবে না, কেউ বহন করতে পারবে না, কারো ক্ষমতা আল্লাহ দেয় নাই। লাউ আনজালনা হাযাল কোরআন, কোরআন পাক আল্লাহ বলছেন এই কোরআন যদি পাহাড় পর্বতে নাজিল করা হইতো তাইলে পাহাড় পূর্ব চূর্ণ বিচূর্ণ হয়ে যাইতো। কিন্তু সেই কোরআন নাজিল করা হয়েছে মুহাম্মাদের কলবে। এই কোন কোরআন? এইটা হলো নূরের কোরআন। যেই কোরআন বালহুয়া কোরআন মাজিদ ফি লাওহে মাহফুজ, লাওহে মাহফুজের কোরআন। ওই কোরআন ছিল নূরের তৈরি। ওই কোরআন কোনো অক্ষর ছিল না। অক্ষর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবের ভিতর ঢুকে নাই, কলবের ভিতরে ঢুকছে নূর, কোরআনের নূর। এই জন্য আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো তোমরা কি কোরআন সম্বন্ধে কি বুঝো? কোরআন সম্বন্ধে প্রশ্ন করা হলো, জিজ্ঞাসা বলল, আল্লাহ রসুল বললেন রসুলের চরিত্র হইল কোরআন, হইল রসুলের চরিত্র। কোরআনটা হলো রসুলের চরিত্র। এই কোরআনে যা আছে রসুলের চরিত্র এরকমই। ওই চরিত্র কোরআনটা বললেই বোঝা যাবে এটাই রসুলের চরিত্র। কারণ কোরআন চরিত্র আল্লাহ রসুলের কলবের মধ্যে আল্লাহ ফিট করে দিয়েছেন। তাহলে চরিত্র আল্লাহ কি করলেন? কলবের মধ্যে আল্লাহ ফিট করে দিয়েছেন চরিত্র। এই জন্য আল্লাহ বলছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আজিম শব্দ বাড়া চরিত্রের সর্বোচ্চ। কারণ কোরআনের নূর, কোরআনের চরিত্র আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবের ভিতরে, অন্তরের মধ্যে ঢুকাই দিলেন। আর এটাকে ঢুকানোর জন্য সিনাসাক করে শক্তি সম্পন্ন করা হয়েছিল, সিনাসাক করা হয়েছিল। ইতিহাস আপনারা জানেন, অপবিত্র ছিল না, অপবিত্র ছিল না। আল্লাহর নবী কোনো অপবিত্র ছিল না। ঈদ মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে আপনারা যদি ঈদের মিলাদুন্নবীর ঘটনা যদি শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল একটা নূর। ওই নূর যখন রেহে মুবারকে মায়ের গর্ভে যখন প্রবেশ করেছিল, গর্ভে প্রবেশের পর থেকে বিভিন্ন অলৌকিক ঘটনা ঘটেছিল। এই ঘটনা আপনারা শুনেছেন বিভিন্ন মাওলানা, মৌলবী, হাফেজ, কারি, বিভিন্ন নামদারি আলেম এবং বিভিন্ন পড়াশোনার পঞ্চেন্দ্রে আলেমের মাধ্যমে শুনেছেন। কিন্তু আল্লাহ রসুলের যে চরিত্র, কোরআনটাই যে আল্লাহ রসুলের চরিত্র, এই চরিত্র যদি বুঝতে হয়, এই চরিত্র এই পড়াশোনার মাধ্যমে চরিত্র বোঝা যাবে না। এই চরিত্র বুঝতে গেলে অন্তর্দৃষ্টি লাগবে। এই জন্য আল্লাহ বলছেন অন্ধ আর চক্ষুবান কি সমান হইতে পারে? ভালোবাসার কারণে, প্রেমের কারণে আল্লাহ যখন এই বক্ষটাকে উন্মোচন করে দেবে, আফামান সারাল্লাহু সাদরাহুল ইসলাম, ওই বক্ষটাকে যখন উন্মোচন করে দেবেন আল্লাহ, তখন ওই কলবের মধ্যে নূরের চক্ষু আল্লাহ দান করবেন। এই জন্য আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক এই জন্য আল্লাহ বলেন যে আল্লাহ আমি তোমাদেরকে বান্দা যখন আল্লাহর মহব্বতে ভরপুর হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে, তখন তার নিকট অন্তর চক্ষু হাসিল হয়ে এসে যায়। লা মাকসুদু ইল্লাল্লাহ, লা মাবুদু ইল্লাল্লাহ, লা মাকসুদু ইল্লাল্লাহ, লা মাবুদু ইল্লাল্লাহ, লা মাকসুদু ইল্লাল্লাহ, লা মাবুদু ইল্লাল্লাহ। এই জন্য আল্লাহ পাক তার বক্ষকে উন্মোচন করে আল্লাহ তার অন্তরের মধ্যে নূর ডালে দিবেন। এদের ব্যাখ্যা করতেছে আল্লাহ নিজেই বলেন নূরান তামশুনা বিহি ইয়াগফির লাকুম, আমি তোমাদেরকে দিলাম তোমার কলবের মধ্যে, অন্তরের মধ্যে আমি নূর ডালে দিলাম যাতে তোমরা দেখতে পাও। নূরান তামশুনা বিহি ইয়াগফির লাকুম।
আমি তোমাদের অন্তরে কি করলাম, নূর আমি দিয়ে দিলাম যাতে তোমরা বুঝতে পারো। এর ব্যাখ্যা করতে আল্লাহ নবী বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল আত্তাকু ফারাসাতাল মুমিনিনা ফাইন্নাহু লা ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহ রসুল বলেন, তোমরা আল্লাহর ওলিদের দৃষ্টিকে, অন্তঃচক্ষুবনের দৃষ্টিকে তোমরা ভয় করো, কারণ তোমরা যেভাবে দেখো তারা ওইভাবে দেখে না। তারা কি দিয়ে দেখে? ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহর দেওয়া নূর চোখ দিয়ে দেখে। কি দিয়ে দেখে? নূরের চোখ দিয়ে দেখে। এই জন্য নূর আনতাম সুনাবিয়া কি ফিরে লাগুম। আল্লাহ বলেন, আমি তোমাদের বক্ষকে উন্মোচন করে দিলাম। উন্মোচন করে দেওয়ার কারণে তোমার বক্ষের ভিতর আল্লাহ নূর দিয়ে দিছে। আর এই নূরের চোখ যখন দিয়ে দিছে, এই চোখ এত দূর দেখতে পারে। এই কিরম দেখবে এর ক্রাইটেরিয়া সম্পর্কে আল্লাহ বলেন, তারুজাল মালাইকাতুর রূহ খামসিন আলফ সানা, ফেরেশতা এবং রূহ এই দুনিয়ার 50,000 বছর রাস্তা এক মুহূর্তে গমন করতে পারে। ফেরেশতা এবং রূহ এই দুনিয়ার জীবনের 50,000 বছর রাস্তা এক মুহূর্তে গমন করতে পারে। কত গমন করতে পারে? এক মুহূর্তের রাস্তা 50,000 বছরের রাস্তা এক মুহূর্তে গমন করতে পারে। লা মাকসুদ ইল্লাল্লাহ, লা মাবুদ ইল্লাল্লাহ, লা মাবুদ ইল্লাল্লাহ, লা মাকসুদ ইল্লাল্লাহ, লা মাবুদ ইল্লাল্লাহ, লা মাকসুদ ইল্লাল্লাহ, লা মাবুদ ইল্লাল্লাহ, লা মাকসুদ ইল্লাল্লাহ, লা মাবুদ ইল্লাল্লাহ। মাকসুদ ইল্লাল্লাহ, লা মাবুদ ইল্লাল্লাহ, লা মাকসুদ ইল্লাল্লাহ, লা মাবুদ ইল্লাল্লাহ। যাই হোক, যে কথা বলতেছিলাম, আল্লাহ যে কত সুন্দর করে জানাই দিলেন। সূরা আনআম 102 105 নম্বর আয়াত, আল্লাহ শেষের দিকে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কাদ জাআকুম বাসাইরু মির রাব্বিকুম ফামান আবসারা ফালিনাফসিহি ওয়া মান ওয়া আমিয়া ফাআলাইহা ওয়া আনা আলাইকুম বিহাফিজ। আল্লাহ বলেন, প্রতিটি কার্য সমাধানকারী চর্মচক্ষুসমূহ তাকে দেইতে পাইতেছে না, বরং তিনি চক্ষুসমূহ অবলোকন করিতেছেন এবং তিনি সূক্ষ্মদর্শী ও মহাজ্ঞানী। প্রমোদ নিকট হইতে অন্তর চক্ষু আসিয়াছে, যে তা দ্বারা দেখিল সে তার স্বীয় সত্তাকে চিনিল, আর যে দেখিল না সে তার স্বীয় সত্তাকে ক্ষতিগ্রস্ত করল। আল্লাহ বলেন, বান্দা যখন প্রেমের কারণে, ভালোবাসার কারণে আল্লাহ যখন কল্পকে পরিশুদ্ধ করে আত্মশুদ্ধি করে দেবেন, প্রেমের কারণে, ভালোবাসার কারণে ওই কল্পের মধ্যে আল্লাহ অন্তর চক্ষু দান করবেন। ওই চক্ষু দ্বারা যে দেখিল সে তার স্বীয় সত্তাকে চিনতে পারলো, আর যে দেখিল না সে তার স্বীয় সত্তাকে ক্ষতিগ্রস্ত করলো। আল্লাহ বলছেন, আমি তার রক্ষক নই। এই জন্য কিয়ামতের দিন কোনো আজে আসবে না, কোনো কাজে আসবে না। এর ব্যাখ্যা করতে আল্লাহ নিজেই বলেন, কিয়ামতের দিন কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না, আসবে না। আল্লাহ বলেন,
বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহি বিকালবিন সালিম। সূরা শুআরা 88-89। আল্লাহ পাক বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহি বিকালবিন সালিম। আল্লাহ বলেন, সেদিন ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। সেদিন কিয়ামতের দিন উপকৃত হবে কেবল সে আল্লাহর নিকট আসিবে বিশুদ্ধ কল্প লইয়া। সে লই আসবে যার কারণে আল্লাহ, এই জন্য আত্মশুদ্ধি লাগবে। আর আত্মশুদ্ধি করার জন্য আল্লাহ বলছেন, আল্লাহ বি যিকরিল্লাহি তাতমাউনাল কুলুব। আল্লাহর জিকির একমাত্র আত্মশুদ্ধি হয়, আর বিকল্প কোনো ব্যবস্থা নাই। কারণ আত্মশুদ্ধি করার জন্য আত্মশুদ্ধিরই কোনো বিকল্প নাই। এই জন্য আত্মশুদ্ধি লাগবে। এই জন্য আল্লাহ রসুল বলেন, আলাইন্না ফিল জাসাদিলা মুদগাতুন এজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া এজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কাল। নিশ্চয়ই মানুষের মধ্যে এক টুকরা গোশত আছে, যদি তা পবিত্র থাকে তবে তার সমস্ত শরীর পবিত্র, এবং যদি অপবিত্র থাকে তবে তার সমস্ত শরীর অপবিত্র। এই জন্য এই হাদিসের এই হাদিসের ব্যাখ্যা করতে যায় আরেকটা হাদিস। আল্লাহ রসুল কালা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর শাইতানু জাসিমুন কালা কালবে ইবনে আদামা ফায়জা যাকারাল্লাহ ফাগানাসা ওয়া ইযা গাফালাসা ফাওয়াসওয়াসা। সহিহ বুখারী। নিশ্চয়ই শয়তান প্রত্যেক মানুষের কলবের মধ্যে ঘাঁটি করিয়া বসিয়া থাকে। অতএব উক্ত কলব যখন আল্লাহ জিকির করে, শয়তান তখন দুর্বৃত হয়। আর যখন স্মরণ করে না শয়তান, তখন তার কলবের মধ্যে ঘাঁটি মেরে বসে থাকে এবং কুমন্ত্রণা দেয়। এই জন্য আয়াতের ব্যাখ্যা করতে যায় বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ বলছেন, এই যে জিকির করতে হবে সর্বসময়। আর আল্লাহ বলছেন, ফাইজা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান আলা জুনুবিকুম। তোমরা যখনই নামাজ থেকে ফারেগ হও, অভিবাসন অবস্থা, দণ্ডমান অবস্থা ও শায়িত অবস্থা আল্লাহর স্মরণ করো। নামাজ বাদে 24 ঘন্টা আল্লাহর স্মরণ করো। নামাজ বাদে 24 ঘন্টা সর্বসময় আল্লাহ জিকির করো। কিভাবে সম্ভব? আল্লাহ বলছে, রিজালুল্লাহ তুলকিহিম তিজারাতুল বায়ানান জিকিরিল্লাহ। এমন একদল লোক আছে যাদেরকে দুনিয়ার ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় কিছু আল্লাহর জিকির থেকে বিরত রাখতে পারে না। তারা কারা? তারা এলো আলাইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এদের ব্যাখ্যা করতে যান নকশবন্দ বললেন, মিনা বাজারে আমি একজন সওদাগরকে 50,000 দিরহাম বেচা কিনা করতে দেখছি। এক মুহূর্তের জন্য তার অন্তঃকরণ আল্লাহ স্মরণ থেকে গাফেল থাকে নাই। তিনি আর কেউ নন, তিনি ইমাম খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী মুশকিল কুশার রহমাতুল্লাহ আলাইহি। তিনি নকশবন্দ, তিনি অন্তরের কলবের মধ্যে জিকির এমনভাবে জারি করে দিতেন যার মাধ্যমে কলবের জিকির আর কোনোদিন বন্ধ হইত না। যাই হোক, কিভাবে এত নকশবন্দিয়া তরিকার বিশেষ অবদান, যার উসিলায় আল্লাহ পাক বিশেষ নিয়ামত দান করছেন, এর একটু ঘটনা না বললে হযরত ইমাম বুখারী রহমাতুল্লাহের জীবনে অপূর্ণ থেকে যায়। ইমাম বুখারী, ইমাম বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহি, তিনি হযরত বাহাউদ্দিন নকশবন্দ মাটিতে মস্তক স্থাপন করিয়া একমাত্র আল্লাহর উদ্দেশ্যে সেজদারত হলেন এবং তিনি 15 দিন পর্যন্ত সেজদায় ছিলেন। একটা চাহিদা ছিল যে, আল্লাহ তুমি আমাকে
এমন এক তরিকা দান করো যে তরিকার নাম আসান তরিকা, এই তরিকা যদি কেউ গ্রহণ করে কেউ বিফলে যাবে না। এইভাবে আল্লাহর দরবারে চেয়েছিলেন। শেষ জামানের উম্মতের জন্য কাদরিয়া চিশতিয়ার নিয়ম অনুযায়ী এত কঠোর সাধ্য সাধনা মানুষ করতে পারবে না। শেষ জামানার মানুষের হায়াত কম হবে, বিভিন্ন ঝামেলা হবে, ফিতনা ফেসাদের মধ্যে মানুষ থাকবে, এত আমল ইবাদত বন্দেগী করতে পারবে না। এই জন্য সহজে যাতে পায় আল্লাহর দরবারে চাইলেন, 15 দিন সেজদায় চাইলেন। আল্লাহ বললেন না না হবে না, এলহাম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, এই নকশবন্দ মাথা উঠাও, হবে না। শেষ পর্যন্ত উনি মৃত্যুর মুখে পতিত, মৃত্যুর শয্যায়, মৃত্যুর কাছাকাছি পর্যায়ে চলে গেলেন। তিনি আল্লাহকে বললেন, আল্লাহ আমি মাথা উঠাইব না যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে না দিবে, আমি মাথা উঠাইব না। 15 দিন সেজদা থাকার পর 15 দিন পর আল্লাহর তরফে এলহাম হইল, ঠিক আছে মাথা ওঠাও, আমি তোমাকে দিলাম, রহমতের দরবারে দিলাম। অত 12 দিন নকশবন্দ বারবার দিলেন, আল্লাহ তোমার বান্দা তোমার যেমন আসান তরিকা চাই সেই রূপ তাকে দান করো। এলহাম হইল, আমি তোমার দোয়া কবুল করিলাম, তোমাকে এমন এক তরিকা দান করিলাম যে তরিকায় কেহ দাখিল হইলে সে মাহরুম হইবে না। এই তরিকার বিষয়দিন তরিকা যাবতীয় পদ্ধতি বোঝানাইয়া দিলেন। এই তরিকার বিশেষত্ব হলো 10 লতিফার তরিকায়। 10 লতিফার মধ্যে 5 লতিফায় উৎস হলে আলমে আমর এবং বাকি 5 লতিফার উৎস আলমে খাল। আলমে খালকের লতিফা সমূহ যেমন কলব রূপ সে খুবই আকফা নূর দ্বারা গঠিত। এই লতিফাগুলো সকল নুরানি। পক্ষান্তরে আলমে খালকের লতিফাসমূহ জড় জগতের বস্তু, তাহার মধ্যে হইছে নফস, আগুন, পানি, মাটি, বাতাস। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আয়াকুল লাহু কুন ফায়াকুন। আল্লাহর এই হুকুমের মাধ্যমে সব কিছু সৃষ্টি হয়ে গিয়েছিল। এই নকশবন্দিয়া তরিকার যেই ইমাম, এর মাধ্যমে এই তরিকা এসেছিল। এই তরিকা আসান তরিকা, যেই তরিকা নকশবন্দিয়া নামে, হজরত নকশবন্দিয়া নামের অনুযায়ী তরিকার নাম হইল নকশবন্দিয়া তরিকা। এই তরিকার বিশেষত্ব হইল এই তরিকা তিনি যে গ্রহণ করবে সে বিফলে যাবে না, মাকরুম হবে না। হজরত বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহর মাধ্যমে তিনি এই বিশেষ নিয়ামত হাসিল করিলেন, আল্লাহ দিলেন। বুঝলেন তো? যার প্রারম্ভে আছেন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বা আসেনি, সব জায়গায় আছে। চ্যানেল সিঁড়ির কথা বলছি। এবং পিতৃকুল থেকে হজরত খাজা বাবা সাম্মাসি রহমতুল্লাহ আলাইহির বংশধর ছিলেন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলার বংশধর, যিনি ইমাম জাফর সাদেকের বংশধর। যে জাফর সাদেক বাকের রহমতুল্লাহ আলাইহির বংশধর। এইভাবে তরিকায় নকশবন্দিয়া তরিকার প্রারম্ভে আছেন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত আমিরুল মুমিনিন হজরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। এই তরিকাটাই হজরত নকশবন্দ রহমতুল্লাহ, যার আজ ওফাত দিবস উপলক্ষে আলোচনা করার প্রচেষ্টা করছিলাম। যার মাজার শরীফ, বুহারা, কত মানুষ এনে দেখতে যায়। তাহলে এনে জিকির, নামাজ, দুরুদ। আল্লাহ রসুল বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা সালাতা ইল্লা বিহুজরিল কালব। আল্লাহ রসুল বলেন, একাগ্রতা ছাড়া নামাজ কায়েম হয় না। আত্মশুদ্ধি লাগবে, কলবের পবিত্রতা লাগবে। একটু আগে হাদিসগুলো পড়েছিলাম, যাদের কলব পবিত্র, শয়তান তার হাঁটু গেড়ে বসে আছে।
বর্তমান জামানার যার নামদারি আলেম, যারা ঈদ ও মিলাদুন্নবী উদযাপন সম্পর্কে বিভিন্ন রকমের কথাবার্তা বলে, আসলে তাদের চরিত্র হইল এই কারণে সমস্যাটা কারণ হইল তাদের অন্তরের রুবিগুলুবিহি মারাদু। তারা কারা? তারা হইল রোগাগ্রস্ত, অন্তরের রূপ নিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে। যদিও পঞ্চন্দ্রের জ্ঞানী, তারা জ্ঞানী, যদিও তারা মুক্তি, যদিও তারা মাওলানা, যদি তারা জ্ঞানে বড়ই জ্ঞানী। আল্লাহ বলেন এ জ্ঞানীর সে আরো বড় জ্ঞানী আছে। ও ভাই ব্রাদার, ও দুনিয়ার বান্দা, ও আল্লাহর বান্দারা, বিনয়ের অনুরোধ করছি, এ আল্লাহর বান্দা, অহংকার পরিত্যাগ করে আল্লাহর ওয়ালাদের শরণাপন্ন হও। ওই আল্লাহর বান্দা, পৃথিবীতে যত মহামানব, পৃথিবীতে যত বড় আল্লাহ গুজরে গেছেন, কেউই কিন্তু অহংকার করে নিজেকে কুমসে বরান কুম হে, আমার সে বড় কে কুমসে বরা। ঠিক আছে, নিজের সে বড় কে, এর সে যদি কেউ নিজেকে এইভাবে নিজের বড়ত্বকে বলতে থাকে আর প্রকাশ করতে থাকে, আত্মসমালোচনা করার মতন জ্ঞান রহিত হয়ে যায়। কারণ তারা হইল রুগী, তারা হইল জ্ঞান কলবে জ্ঞান নাই। আল্লাহ রসুল বলছেন জ্ঞান দুই প্রকার, এলেমটা হইল দুই প্রকার, একটা হইল জবান এলেম আর একটা হইল কলবি এলেম। জবান এলেম বই পুস্তক পড়ে আজহার বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর ডিগ্রি লাভ করবো, আল্লাহ প্রদত্ত ডিগ্রি নাই, দুনিয়ার দেওয়া ডিগ্রি, কিন্তু আল্লাহর প্রদত্ত ডিগ্রি হইছে আল্লাহ যারে দেয় সেই ভাই। এই জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আত্তাকুল্লাহ ওয়া কুনু মা সাদিকিন। আল্লাহ বলছেন যারা ভালো মানুষ, সত্য তুমি তার কাছে যাও। মাওলানা জালালউদ্দিন রুমি এত বড় বিশ্ববিখ্যাত আলেম হওয়ার পরও, এত বড় পঞ্চেন্দ্রের জ্ঞানী হওয়ার পরও, বিশ্ববিখ্যাত আলেম হওয়ার পরও, নামদারি আলেম হওয়ার পরও তিনি কিন্তু শামসিদ্দি ব্রিজের গোলামি কাটা লাগছে। তাই তো তিনি বলতে বাধ্য হয়েছেন গার তো খাইছি খামনি চিনি বা খুদা তুনি চিনি দরুজুরে আউলিয়া। ইমামি গাজ্জালি রহমতুল্লাহ, যাকে হুজ্জাতুল ইসলাম বলা হয়, ইমাম গাজ্জালি বিশ্ববিখ্যাত দার্শনিক, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। কারণ আল্লাহ দোয়া করেছিলেন, আল্লাহর কাছে আল্লাহর হাবিব দোয়া করেছিলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ওই দুয়ার ফসল হইল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর থাকি পরবর্তীতে ইসলামের ব্যাপক প্রচার হয়েছিল। এই জন্য জ্ঞানের যে পার্থক্য, আলেল মেল মানে ফালেল মুনসাবিতুন ফিল কালবি ফাজাকা হুজ্জাতুল ইবাদি, পঞ্চেন্দ্রের জ্ঞান। আরেকটা হলো কলবি এলেম। কলবি এলেম অর্জন না করলে আত্মশুদ্ধি হবে না। আত্মশুদ্ধি না যদি হয় জেকের এস্টাবলিশড হবে না। জেকের যদি এস্টাবলিশড না হয় অন্তর চক্ষুর বিকাশ হবে না। অন্তর চক্ষুর বিকাশ যদি না হয়, আল্লাহ বলছেন আমান কানা ফি হাযিহি আমা ফাহুম ফিল আখিরাতি আমা ওয়াদাল্লু সাবিলা। দুনিয়াতে জন্দ, আখিরাতে সন্দ এবং চরম ভ্রষ্ট, অর্থাৎ নৈকট্য পথের ভ্রষ্ট, আল্লাহ নৈকট্য লাভ করতে পারবে না। সে দুনিয়ার মধ্যে বেশভূষা পোশাক পরিচ্ছদে আল্লাহওয়ালা হয়ে থাকবে, পোশাক পরিচ্ছদে কথাবার্তা কার্যকলাপে আচার আচরণে নামদারি আলেম হয়ে থাকবে, কিন্তু প্রকৃত ওয়ারাসাতুল আম্বিয়া হইতে পারবে না। তারাই হইল প্রকৃত পক্ষে নামদারি আলেম। আর তাদের কি কলবে এলেম অর্জন করতে হবে। এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ বললেন যারা দুই ধরনের জ্ঞান তারাই মুহাক্কিক দিন খান করেছেন। যারা শুধু শরীয়ত পালন করেছে, যারা মারেফাত পালন করে তারা মুহাক্কিক কাফের, আর যারা ফাসেক কাফের। আর যারা প্রকৃত পক্ষে শরীয়ত পালন করে তারা কি হলো ফাসেক। আর যারা শুধু মারেফাত পালন করলো তারা কাফের। এই জন্য উভয়টা পালন করতে হবে।
ইসলামের বিত হইল, শরীয়তের বিত হইল, তরিকতের বিত হইল এলেম আমল এখলাস। এখলাস মানে বিশুদ্ধ নিয়ত। আমল আছে, এলেম আছে, এখলাস নাই, কোনো লাভ হবে না। এখানে এখলাসের অবশ্যই, এই জন্য তাদেরকে আল্লাহ বলছেন মূর্খ বলছেন আল্লাহ তাদেরকে। তারা কারা? তারা হইল যারা রোগী, যারা ফি কুলুবিহিম মারাদুন, যারা অন্তরের মধ্যে যাদের রোগ আছে, যার কলবের মধ্যে শয়তান হাঁটু গেড়ে বসে আছে, তারা হইল রোগী। ওই রোগী তারা দেখতে পাবে না, যদিও তারা পড়াশোনা করবে, কোরআন পড়বে, তারা কোরআন বুঝবে না। তাদের সানি আল্লাহ বলেছেন তারা কারা? আল্লাহ বলেছেন, আমার কথা না, আফালাম ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তারা কোরআন পড়বে অথচ তারা অন্তর দিয়া কোরআন বুঝবে না, কারণ তাদের অন্তর তালাবদ্ধ। তারা কারা? তারাই হলো পঞ্চেন্দ্রের জ্ঞানী, তারাই হলো নামদারি আলেম। কাজী তারা দেখবে না, বুঝবে না। তারা ঈদুল মিলাদুন্নবী উদযাপন নিয়ে রসুলের মিলাদ তারা চোখে দেখতে পারবে না। বাংলাদেশের বিভিন্ন আহলে সুন্নাত জামালের মুফতিগণ, ইমাম মুফতিগণ, আলেমগণ তারা বলে তারা অনেকে আলোচনার মধ্যে বলেছেন চশমা পাল্টাতে হবে। এই চশমা হলো সেই চশমা, তারা কলবের মধ্যে অন্তরের চোখ তাদের খুলতে হবে। যত সময় পর্যন্ত অন্তরের চোখ না খুলবে ওই চশমা তাদের উন্মোচন হবে না, তারা কখনো দেখতে পাবে না। তাদের জন্য আল্লাহ বলেছেন, এর ব্যাখ্যা করে আল্লাহ বলছেন, কি বলছেন? আল্লাহ বলছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা গিশাওয়াতুন আযাবুন আযীম। এই দুনিয়ার নামদারি আলেমগণ, পড়াশোনার আলেমগণ, যারা শুধুমাত্র পঞ্চেন্দ্রের জ্ঞান দ্বারা জ্ঞানী, তাদেরকে বলছি, তোমরা কি মনে করো জালালউদ্দিন রুমির চেয়ে বেশি জ্ঞানী হয়ে গেছো? তোমরা কি মনে করো ইমাম গাজ্জালী রহমতুল্লাহর চেয়ে বড় জ্ঞানী হয়ে গেছো? তোমরা কি মনে করো ইমাম জালালউদ্দিন সুয়ুতির চেয়ে বড় জ্ঞানী হয়ে গেছো? তোমরা কি মনে করো ইমাম আসকালি সাহেবের চেয়ে বেশি তোমরা বুজুর্গ হয়ে গেছো? তোমরা কি মনে করো শাহ এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি থেকে তোমরা বেশি জ্ঞানী হয়ে গেছো? তোমরা কি মনে করো আব্দুল কাদের জিলানীর মতন বেশি জ্ঞানী হয়ে গেছো? তোমরা কি মনে করো হযরত মুজাদ্দেদ আল ফেসানি রহমতুল্লাহর চেয়ে বেশি জ্ঞানী হয়ে গেছো? যিনি 17 বছর বয়সে সব পড়াশোনা শেষ করেছেন, তিনি আর কেউ নন, তিনি ইমামে রব্বানি মুজাদ্দেদ আল ফেসানি শাহ আহমদ ফারুকি জেরিন্দি রহমতুল্লাহ আলাইহি। তারাও কিন্তু এই বিদ্যা অর্জন করার পরে কলবে ইলম অর্জন করা লাগছে। এই জন্য আল্লাহ রসুল বলেন আল ইলমু ইলমান ফাল ইলমু সাবিতুন ফিল কালবি ফাযাকুযুতাল্লাহি আলা ইবাদিহি। তাই বিনীত অনুরোধ করব, নিজেকে অহংকার না ভাবিয়া আল্লাহওয়ালাদের খোঁজ করো, তাদেরকে খুঁজে বের করো, যার মাধ্যমে আত্মশুদ্ধির জ্ঞান অর্জন করো। তাইলে ওই আল্লাহওয়ালার উসিলার বদৌলতে আল্লাহ দান করবেন, আল্লাহ পথপ্রদর্শক, আল্লাহ মুর্শেদ, আল্লাহ দান করবেন অন্তর চক্ষু। আর অন্তর চক্ষু যখন দান করবে তখন বান্দা বুঝতে পারবে সত্য মিথ্যার পার্থক্য। এর আগ পর্যন্ত সত্য মিথ্যার পার্থক্য বুঝতে করতে পারবে না। পঞ্চের বিদ্যা দিয়ে, পঞ্চেন্দ্রের জ্ঞান দিয়ে, পড়াশোনার জ্ঞান দিয়ে এই পার্থক্য করা সম্ভব না, কারণ তারা রোগী। এই জন্য তাদেরকে আল্লাহ বলছেন মূর্খ। ومنهم أميون لا يعلمون الكتاب إلا أمانيا وإنهم إلا يظنون। এই জন্য আল্লাহ বলছেন তারা মূর্খ, মিথ্যা আশায় মগ্ন তারা। এই জন্য আল্লাহওয়ালা যারা, আল্লাহওয়ালাদের মাধ্যমে জ্ঞান অর্জন করতে হবে। আল ইলমু ইলমানে ফাল ইলমু সাবিতুন ফিল কালবি ফাযাকুযুতাল্লাহি ইলা ইবাদি। পঞ্চেন্দ্রের জ্ঞান দ্বারা যেমন জ্ঞানী তেমনি কলবি ইলম দ্বারাও জ্ঞান অর্জন করতে হবে, নাইলে জ্ঞান পরিপূর্ণ হবে না। এই পৃথিবীতে যত বিশিষ্ট বুজুর্গ আল্লাহওয়ালারা গুজরে গিয়েছেন,
প্রত্যেকেই দুই জ্ঞানে জ্ঞানী ছিল, যা ছিল শরীয়তের বিদ। এই জন্য মুজাদ্দেদ আল বেসানি রহমতুল্লাহের ছেলে মাসুম বিল্লাহ রহমতুল্লাহ বলেন, যেই শহরে শরীয়ত নাই এই শহর প্রয়োজনে ত্যাগ করো। শরীয়তের এত গুরুত্ব দিতেন। কাজী শরীয়ত যেখানে নাই সেখানে ইসলাম নাই, যেখানে নামাজ নাই সেখানে ইসলাম নাই। নামাজ এবং ইসলাম, মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হইল নামাজ। এই জন্য এই পার্থক্যটুকু বোঝার জন্য কলবে অর্জন করা লাগবে। তাই বিশ্ববিখ্যাত ঊনবিংশ শতাব্দীর বিস্ময়কর বুজুর্গ তিনি বলতেন, বিদ্যা শিখিলে জ্ঞানী নাহি হয়, জ্ঞান ভিতর জিনিস আল্লাহ যারে দেয়। এই জ্ঞান আল্লাহ প্রদত্ত জ্ঞান, আল্লাহ যারে দেয় সেই ভাই। আল্লাহ জ্ঞান দান করেছেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, কলবের মধ্যে জ্ঞান ঢাইলে দিলেন, নূর ঢাইলা দিলেন। কোরআন কলবের মধ্যে নাজিল করলেন। কলবের মধ্যে কি নাজিল করলেন? অক্ষর নাজিল করেছিলেন? না, অক্ষর নাজিল করেন নাই। কি কোরআনটা কি? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহে মাহফুজ। ওই কোরআন, যে কোরআন হলো নূর, ওই নূরটা নাজিল কোরআন হলো নূর। কোরআন হলো রসুলের চরিত্র, নাজিল করা হইছে কলবের মধ্যে, যার কারণে রসুল হইলে চরিত্রে সর্বোচ্চ। আজিম শব্দ ব্যবহার করা হয়েছে। তো যাই হোক, এখানে পার্থক্য হলো কলবি এলেম, আরেকটা হলো লেসানি এলেম, জবানি এলেম। জবানি এলেম প্রত্যেকেই পড়েছেন। এই জন্য ওই কলবি এলেম যদি অর্জন না করে তারা হলো পথ, আল্লাহর দৃষ্টিতে তারা পথভ্রষ্ট, নৈকট্যের পথভ্রষ্ট। এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। তাদেরকে আল্লাহ সম্বোধন করে বলছেন, এই ধরনের যারা বিশ্বাসী, সামান্যতম বিশ্বাসী, এই ছোটখাটো বিশ্বাসী, নিম্নতম বিশ্বাসী, নামে মাত্র বিশ্বাসী, আল্লাহ তারা বলছেন উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পুরাপুরি প্রবেশ করো। আর এই প্রবেশ করার মাধ্যম করতে হবে একজন আল্লাহওয়ালার মাধ্যমে। নবী রাসূল তাবে মুস্তাহিদিন আল্লাহওয়ালা, এই যুগ আল্লাহওয়ালার যুগ। তাই তো বিশিষ্ট বুজুর্গ বলেন, তুমি যদি আল্লাহওয়ালা খুঁজে না পাও, কুকুরে তুমি মুর্শেদ বানাও। কুকুরের মধ্যে বিভিন্ন গুণ আছে, ওই গুণের মাধ্যমে তুমি জানতে পারবে। লা সালাতা ইল্লা বিহুজরিল কাল, একাগ্রতা ছাড়া, কলবের মুতাজ্জা ছাড়া নামাজ কায়েম হয় না। ওয়াকিমুস সালাতা লিযিকরি, তোমরা নামাজ কায়েম করো আমার স্মরণের জন্য। আল্লাহর জিকির, স্মরণ এবং নামাজ, স্মরণ ছাড়া নামাজ এস্টাবলিশড হয় না, আর নামাজ এস্টাবলিশড না হইলে স্মরণ এস্টাবলিশড হয় না। এই নামাজ লাগবে, নামাজ কায়েম লাগবে, বললে হবে না। কোরআন পাকের 81 জায়গা বলা হয়েছে নামাজ কায়েম করার কথা, এক জায়গা বলা হয়েছে পড়ার কথা। আমরা নামাজ পড়ছি, আসলে কায়েম হচ্ছে না। নামাজ যখন কায়েম হবে, আল্লাহ বলছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় না আমার সমস্ত অন্যায় কাজ থেকে, ফাহিশা কাজ থেকে ফিরায় রাখবে। যদি নামাজ কায়েম হয়, সমস্ত অন্যায় কাজ থেকে ফিরায় রাখবে। যারা রসুলের শানে বেয়াদবি করে, রসুলের শানকে যারা ছোট করে দেখার চেষ্টা করে, সে যত বড় জ্ঞানী হোক না কেন, ওই বান্দার কোনো প্রকৃত ঈমান নাই। তবে সে নামদার ঈমানদার, পঞ্চেন্দ্রের জ্ঞানী, সে জ্ঞানী। অতএব প্রকৃত জ্ঞান অর্জন করার জন্য প্রকৃত আল্লাহওয়ালার খোঁজ করতে হবে, তাদের অনুসন্ধান করতে হবে। আজ হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ কুশা রহমতুল্লাহর জীবনী থেকেই আমরা এটি শিখলাম যে জিকির এমনভাবেই করবে, তোমার দেহ দুনিয়ার কাজে লিপ্ত থাকবে, তোমার কল, তোমার অন্তর আল্লাহর জিকিরে মশগুল থাকবে। লা সালাতা ইল্লা বিহুজরিল কাল, একাগ্রতা ছাড়া নামাজ কায়েম হয় না। এই জন্য আল্লাহ বলছেন যে একটু পর আগে আয়াত পড়েছিলাম, আয়াতটা বলেছিলাম সূরা কাহফের 15
পারা 72 নম্বর আয়াত, ওমান কানা ফি হাযিহি আমা ফাহুম ফিল আখিরাতি আমা ওয়াদাল্লু সাবিলা, দুনিয়াতে যে অন্ধ আখিরাতে অন্ধ এবং সে চরম পথভ্রষ্ট। এর ব্যাখ্যা করতে বলেন কোন অন্ধ? আবালামে সিরু ফিল আরদি, তোমরা কি জমিনে ভ্রমণ করো নাই? যদি তোমাদের দেহের মতো চোখ থাকতো, শোনার মতন কান থাকতো, তাইলে তোমরা দেখতে পারতে। আসলে তোমাদের চোখ অন্ধ হয় নাই বটে, তোমাদের কলবের ভিতরে যে অন্তর আছে এই অন্ধ, তোমার বক্ষের ভিতরে যে কলব আছে ইহাই অন্ধ। এই জন্য আল্লাহ বলছেন আর এক আয়াতে এর ব্যাখ্যা করতে যায় বলেন, আমি অধিকাংশ মানুষ এবং জিনকে সৃষ্টি করি যুদ্ধের জন্য। তাদের অন্তর এমন, ওই অন্তর দ্বারা সে বুঝে না, তার চোখ এমন, ওই চোখ দ্বারা সে শুনে না। আল্লাহ বলছেন নাম, সে হলো চতুষ্পদ জানোয়ার, বরং তার চেয়ে নিকৃষ্ট। এই মানুষকে আল্লাহ বলেছেন আশরাফুল মাখলুকাত, আবার এই মানুষকে আল্লাহ বলেছেন পশুর চেয়ে নিকৃষ্ট। তারা কারা? তারা যারা কলবে এলেম শূন্য, যাদের অন্তর এখনো পরিশুদ্ধ হয় নাই, যাদের অন্তরে শয়তান ঘাটু গেড়ে বসে আছে, তাদের অন্তঃকরণ আল্লাহর জিকিরি করে না। তারা মুখে মুখে ইমানদার, এই মুখে মুখে আল্লাহরে ডাকতে পারে, আল্লাহর জিকির করতে পারে, মৌখিক জিকির করতে পারে, কিন্তু তাদের অন্তর আল্লাহর জিকিরি করে না। তারা তাদের অন্তঃকরণ আল্লাহর স্মরণ থেকে গাফেল, যার কারণে শয়তান তাদের অন্তরে বাসা বেঁধেছে। তারা কারা? এই জন্য আল্লাহ বলেন ইস্তাওয়াজা আলাইহিমুশ শায়তানু ফাআনসাহুম যিকিরাল্লাহ উলাইকা হিজবুশ শায়তান আল্লাহ ইন্না হিজবাশ শায়তানি হুমুল খাসিরুন। এই জন্য আল্লাহ বলেন তাদের অন্তর আল্লাহর জিকির না করার কারণে শয়তান তার বন্ধু হয়ে গেছে এবং সে ক্ষতির মধ্যে আছে। অবরবকে আল্লাহ বিজিক্রিল্লাহি তাতমানাল কুলুব, আল্লাহর জিকিরে অন্তঃকরণ সমূহ শুদ্ধি হয়, শান্তি পায়। এই জন্য আল্লাহ বলেন ওয়ালা তুতমানাকে ফালনা কালবাহু আন যিকরিনাহু ওয়াত্তাবাহাহু ওয়া কানা আমরুহু ফুরুতা। যাদের অন্তর আল্লাহ স্মরণ থেকে গাফেল, তার যাবতীয় কাজ ক্ষতি কর, সে নামাজ পড়ুক, রোজা করুক, হজ করুক, ডাকাত দেখ, সদ অনুষ্ঠান করুক, ওয়াজ করুক, মাহফিল করুক, যাই করুক না কেন, কারণ অকানাম রুফুনুতা, সে আল্লাহর অনুগত নয়, সে নফসের অনুগত, অর্থাৎ তার বন্ধু হইল শয়তান। অর্থাৎ এখনো তার অন্তরে পূর্ণ ঈমান আসে নাই। এই জন্য তাদের সামনে আল্লাহ বলেছেন তারা কারা? যারা আসলে যাদের অন্তর এখনো আল্লাহর জ্ঞানী না, যাদের অন্তর এখনো অন্তরে শয়তান হাঁটু গেড়ে বসে আছে, যার কারণে শয়তান তার বন্ধু। এই জন্য আল্লাহ বলছেন তাদের সামনে আল্লাহ বলেছেন তারা কারা? আসলে তারা এখনো প্রকৃত ঈমানদার না। ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলতেন মানবের মধ্যে কতক লোক আছে যারা নিজেকে বলবে, মুখে মুখে বলবে বিশ্বাস করেছি। আল্লাহ বলেন না না, তাদের অন্তরে এখনো বিশ্বাস হয় নাই, তারা আসলেই এখনো বিশ্বাসী না। বিমুমিনিন, তারা মুমিন না, বিশ্বাসী না। এর ব্যাখ্যা করতে যায় আল্লাহ পাক আরেক জায়গায় বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কালাতিল আরাবু আমান্না কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম। আল্লাহ রাসূল বলেন মরুবাসীরা যারা বলতেছে ইসলাম গ্রহণ করেছি, বাহ্যিক আত্মসমর্পণ করেছি, আল্লাহ জানাই দিলেন তারা বাহ্যিক আত্মসমর্পণ করিয়াছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তারা নামাজ পড়তেছে। আল্লাহ বলেন না না, আসলে তাদের অন্তরের ভিতরে এখনো ঈমান প্রবেশ করে নাই। এর দ্বারা এটুকুই বোঝা যায় নামাজ কালাম করবে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, সদ অনুষ্ঠান করবে, আসলে প্রকৃতপক্ষে অন্তরে ঈমান প্রবেশ করে নাই এখনো। তারা কারা? তারাই অন্তর দৃষ্টি হাসিল করে নাই, কারণ তাদের অন্তরে শয়তান হাঁটু করে বসে আছে। তারা কোরআন পড়বে, আয়াত পড়বে, কিন্তু রসুলের শানের সেই আয়াতগুলা ভুল ব্যাখ্যা করবে, কারণ তার পথপ্রদর্শক শয়তান, তার বন্ধু শয়তান। কারণ তার কলবের মধ্যেই, ওই বান্দার কলবের মধ্যে, ওই নামধারী আলেমের কলবের মধ্যে শয়তান হাঁটু গেড়ে বসে আছে, বসে থেকে কুমন্ত্রণা দিচ্ছে। কাজী রসুলের শানে ওই ছোট্ট একটু
কটু কথা বলতে দ্বিধাবোধ করে না। আসলে তারা প্রকৃতি ইমানদার নয়। তাদেরকে আল্লাহ বলছেন তোমরা পুরাপুরি ইসলামে প্রবেশ করো, উদখুলু ফি সিলমে কাফা। তাই বিনীত অনুরোধ করব, বাংলার জমিনে বাংলাদেশের মধ্যে রসুলের শান নিয়ে, ঈদ ও মিলাদুন্নবীর উদযাপন নিয়েই, ওলি আল্লাহ নিয়ে যারা বিভিন্ন রকমের কটাক্ষ করে, খবরদার খবরদার, সাবধান সাবধান। আল্লাহরে যদি কেউ অপমান করে, আল্লাহর যদি গালাগালি করে, আল্লাহ ক্ষমা করে দেয়। কিন্তু আল্লাহর বান্দা ওলি আল্লাহরে যদি কেউ গালাগালি করে, আল্লাহর ওলির যদি অপমান করে, আল্লাহ বলেন আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। কেউ কি রাজি আছেন আল্লাহর সাথে যুদ্ধ করতেই? তাইলে আল্লাহর ওলিদের বিরুদ্ধে আপনারা বিরোধিতা করতে পারেন। আরো বেশি যুদ্ধ যদি করতে চান, রসুলের হাবিবের শান, আল্লাহর হাবিবের শানে কত বড় দুঃসাহস! শয়তান ছাড়া এত বড় দুঃসাহস আর কারো হইতে পারে না। শয়তান ছাড়া, আজাজিল ছাড়া এত বড় অহংকারী দুঃসাহস আর পৃথিবীতে কার হইতে পারে না। যিনি রসুলের শানে দুঃসাহস করে ঈদ ও মিলাদুন্নবী উদযাপন করে। সূরা হিজর 72 নম্বর আয়াতে যেখানে আল্লাহ জন্মের কসম কেটেছেন, ওই আয়াতের ব্যাখ্যা করেছেন সাহেব ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে জন্মের কসম বলতে হয়, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের কসম বলেছেন। ও দুনিয়ার নামদারি আলেম, যাদের অন্তরে কল মধ্যে শয়তান আটকে বসে আছে, তোমরা এত বড় জ্ঞানী হয়ে গেছো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রইসুল মুফাসসিরিন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জেনে ব্যাখ্যা করতেছেন, এই জন্মের শপথ বলতে সরাসরি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে। আর তোমরা বলো জন্মের করা কোরআন শরীফে নাই। জন্ম বলতে, জন্ম হলো বাংলা শব্দ, আরবি হলো মিলাদ। মিলাদ মানে জন্ম। মিলাদ তো রসুলের জন্মে আগে মিলাদের কথা আল্লাহ ঘোষণা করছে। আল্লাহ পাক লৌহে মাহফুজে যখন 2টা সম্মেলন হয়েছিল, প্রথম সম্মেলনে সবে ছিল, আপনি ছিলাম, আমি ছিলাম, মুনাফিক ছিল, কাফের ছিল, মুশরিক ছিল, সবাই ছিল। আল্লাহ পাক জিজ্ঞাসা করছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সবাই বলেছিলাম কালুবালা, আপনি আমাদের প্রভু। সেখানে আপনি আমি সবাই ছিলাম। ওই সম্মেলন যখন শেষ হয়ে গিয়েছে, পরবর্তী আরেকটা সম্মেলন হয়েছে। ওই সম্মেলনে শুধু নবী রাসূলগণ ছিল। ও দুনিয়াদার, কলবে শয়তান লালনকারী নামদারি আলেমগণ, তোমরা কি সে আয়াত পড়ো নাই? সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত। দয়া করে সোয়াল ইমরানের 81 নম্বর আয়াত পড়ো, এর শান নুজুল পড়ো, পহিরা তোমরা দেখো, তবে তোমরা বুঝতে পারবে না তোদের কলবের মধ্যে শয়তান হাঁটু গেড়ে বসে আছে। কাজী বুঝতে পারবে না। ফালাম ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুনুবিন আকফালুহা, তোমরা বুঝতে পারবে না, কারণ তোমাদের অন্তরের মধ্যে শয়তান বসে আছে, যার কারণে ফি কুলুবিহি মারাদুন, তোমার আত্মাটা আল্লাহ বলছেন রোগাগ্রস্ত হয়ে আছে। কাজী রোগ মুক্তি করো, আর এই রোগ মুক্তির ঔষধ হলো আল্লাহর জিকির। আলা বিযিকিরিল্লাহি তাতমাউনাল কুলুব, আল্লাহর জিকিরে এই কলসমূহ শুদ্ধ হয়, পরিষ্কার হয়। আর এই জিকির শিক্ষা করার জন্য, প্রকৃত জিকির শিক্ষা করার জন্য ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েবে নবী তথা প্রকৃত ওয়ারাসাতুল আম্বিয়া যারা আল্লাহকে চিনছে, এই জন্য ইমাম গাজ্জালি একটা হাদিস ইন্ডিকেট করেছেন। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল ইলমু কাহায়াতুল মাকনুনে লা ইয়ালামহু ইল্লা উলামায়ে বিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিছু কিছু জ্ঞান আছে যারা আলমে বিল্লাহ, আল্লাহর যারা চিনছে, তারা ছাড়া এইটা কেউ বুঝবে না। আর এই জ্ঞানটাই হইল বিশেষ জ্ঞান। সূরা কাহাফ 15 পারা, মুসা আলাইহিস সালাম, হিজর আলাইহিস সালামের ঘটনা দিয়ে ওই বিশেষ জ্ঞানের কথা উল্লেখ করা হয়েছে। এখানে সুলাইমান আলাইহিস সালাম ও রানী বিলকিসের ঘটনা দিয়ে বিশেষ জ্ঞানের কথা উল্লেখ করা হয়েছে। সুলাইমান আলাইহিস সালাম বলল রানী বিলকিসের সিংহাসনে আনতে হবে। ইফরিত নামক জিন বলল আমি এই সময়ের মধ্যে আনতে পারবো না, আরো তাড়াতাড়ি আনতে হবে।
বারকিয়া নামক ইবনে বারকিয়া নামক এক মানুষ, আল্লাহর প্রতিনিধি, একজন আল্লাহর ওলি বলল আমি পারবো, ঠিক আছে নিয়ে আসো। চোখ বন্ধ করলো, চোখ খুললো, চলে আসলো, পলকেই চলে আসলো। জিজ্ঞাসা করলো কিভাবে আনা হলো? তিনি বললেন ইহা আল্লাহর দয়া ও করুণা। কোরআন শরীফ এই ঘটনাটা উল্লেখ করেছে। এই জ্ঞানের নাম বিশেষ জ্ঞান। আর এই জ্ঞান অর্জন করার জন্য বই পুস্তক পড়ে কি দাবাতি পরে অর্জন করা যায় না। আর ওই জ্ঞান যার নাই, প্রকৃতি ইমান তার নাই। এই জন্য আল্লাহ বলছেন তারাই শয়তানের দল, যারা প্রকৃতি ইমান নাই, যাদের অন্তঃকরণ আল্লাহর জিকির করে না। আর যদি প্রকৃতি ইমানদার হয়, শয়তান তার কোনো ক্ষতি করতে পারে না। এই জন্য সূরা নাহল 99 নম্বর আয়াত আল্লাহ জানাই দিলেন তাদের শানে, ইমানদারের শানে আল্লাহ জানাই দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযিনা আমানু আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। শয়তানের কোনো ক্ষমতা নাই, যারা ইমানদার তাদেরকে ক্ষতি করতে পারে। 100 নম্বর আয়াত আছে, ক্ষতি তাদেরই করতে পারে যারা ঈমান আনে নাই, পরিবর্তে যারা কুফরি করে। কত সুন্দরভাবে আল্লাহ জানেন। আপনি কোরআন পাকে সব রকমের দলিল আছে, প্রস্রাব থেকে শুরু করে যাই আপনি চাবেন সব উত্তর কোরআন পাকে আছে। সূরা আল ইমরানের যে ঘটনা বলেছিলাম 81 নম্বর আয়াতে, আল্লাহ পাক দ্বিতীয় সম্মেলনে সমস্ত নবীদেরকে আল্লাহ ডাকলেন। সব নবীদের যে কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, এখানে লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে কিন্তু কোনো নবীর নাম সংযুক্ত হয় নাই। এখানে লা ইলাহা, এখানে কিন্তু ঈসা রুহুল্লাহ হয় নাই। এখানে কোনো নবীর নাম আদম সফিউল্লাহ, এখানে কোনো কিছুই নবীর নাম সংযুক্ত হয় নাই। এই রসুল কারো নামের সাথে লকব লাগে নাই। এই লকবটা একজনের জন্য আল্লাহ বাকি দিয়েছিলেন, হাবিবের জন্য। যার আল্লাহর নামের পূর্বের যার নাম সংযুক্ত হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই হাবিবের আগমনের শানে আল্লাহ সম্মেলন করেছিলেন, জন্মের আলোচনা করেছিলেন রুহানি জগতে। আল্লাহ বলেছিলেন হে আমার নবীগণ, তোমরা শুনে রাখো, তোমাদের কাছে যখন একজন রসুল যাবে তখন তোমরা তাকে মানবে এবং তাকে সাহায্য করবে। তোমরা কি মানলে? আল্লাহর সামনে সবাই বলল হ্যাঁ আমরা মানলাম। তোমরা কি সাহায্য করবে? হ্যাঁ আমরা সাহায্য করব। তোমরা সাক্ষী থাকো, আমিও সাক্ষী থাকিলাম, তিনি আর কেউ নন, তিনি আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার দুনিয়াবি নাম হইল মুহাম্মদ, আরশে যার নাম হইল আহমদ। প্রশংসাকারী আর প্রশংসিত রসুল পাক সাল্লামের নাম হয়েছে দুইটা, একটা হলো প্রশংসাকারী আর একটা হলো প্রশংসিত। কে প্রশংসা করছে? আল্লাহ নিজে। কেমনে প্রশংসা করলো? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন আমি আমার হাবিবের জন্য দুরুদ ও সালাম পাঠাই। আল্লাহ আল্লাহর হাবিবের জন্য দুরুদ ও সালাম পাঠায়। কত বড় প্রশংসা আল্লাহ করেছেন দুরুদের মাধ্যমে। আল্লাহর হাবিবের প্রশংসা আল্লাহ নিজেই করেছেন। তিনি আর কেউ নন, তিনি ইমামুল মুরসালিন খাতামান নাবিয়িন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার মিলাদ, যার জন্মের ইতিহাস, জন্মের বর্ণনা আল্লাহ পাক
রুহানি জগতে আলমে আরওয়াহ সমস্ত রসুলের সামনে আল্লাহ করে দিয়েছেন জন্মের মিলাদ। সর্বপ্রথম যে মিলাদ করেছেন আসমানের উপরে আলমে আরওয়াহ রুহানি জগতে সর্বপ্রথম যে মিলাদ হয়েছিল রসুলের শানে, ওই মিলাদটি স্বয়ং আল্লাহ করেছিলেন। কাদেরকে নিয়ে, কাদের নিয়ে করেছিলেন? ওখানে মুসল্লি ছিল কারা, মুক্তাদি ছিল কারা, কারা ছিল? এখানে রসুল সাল্লাল্লাহু সাল্লাম সহ সমস্ত নবীগণ ছিল। ওই নবীগণের সামনে তিনি এই মিলাদ জন্মের কাহিনী বর্ণনা করেছেন। জানিয়ে দিলেন আমার হাবিবকে আমি পাঠাবো, যিনি আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার হাবিবকে পাঠাবো, তোমরা কি করবে? তোমরা তার, আমার হাবিবের তোমরা মান্য করবে। আরেক জায়গায় আল্লাহ পাক বলছেন, আয়াতের ব্যাখ্যা আল্লাহ বলেন, আমি রসুলকে পাঠাইছি সাক্ষী স্বরূপ। সাক্ষী স্বরূপ কিসের সাক্ষী? দেখেন না আমাদের এলাকায় যখন মাটি কাটে, মাটি কাটার পর সাক্ষী রাখে, মানে কতটুক পরে মাপ দেয়, সাক্ষী রাখে। রসুলকে সাক্ষী রাখছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি হলেন সত্যায়নকারী পৃথিবীর সমস্ত নবী রাসূল, সমস্ত মাখলুকের সত্যায়নকারী। তিনি আর কেউ নন, তিনি ইমামুল মুরসালিন খাতামান নাবিয়িন, যার ঈদু মিলাদুন নবী উদযাপন নিয়ে নামধারী আলীগণ আত্মার রোগে যারা রোগী, কলবের রোগে যারা রোগী, যাদের কন্তর চক্ষু নাই, যদি সাহস থাকে, শক্তি থাকে, সরাসরি আল্লাহ রসুলের সাথে কথা বলে জিজ্ঞাসা করুন। যেমনি বুখারী রহমাতুল্লাহর দরবারে 2 রাকাত নামাজ পড়েছিলেন, উযু করেছিলেন, 2 রাকাত নামাজ পড়ে মুরাকাবা বসেছিলেন, মুরাকাবার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার হাদিস কিনা? যখনই আল্লাহ রাসূল বলেছেন এটা আমার হাদিস, তিনি হাইয়াতুন নবী, সন্দেহ আছে? তিনি কেন? আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমাই ইউক্তালু বি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন আল্লাহর পথে যারা নিহিত, তোমরা তাদেরকে মৃত বলিও না, তারা জীবিত। আল্লাহ বলেন তোমরা কি করো? তাদেরকে মৃত বলিও না তোমরা। আল্লাহ রসুল বলেন, আল্লাহ বলেন তোমরা তাদেরকে মৃত বলিও না, তারা জীবিত। তারা কি? জীবিত। যিনি আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কত বড় দুঃসাহস, কত বড় দুঃসাহস! এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ রসুল নিজেই বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমা মুতু ওয়া ইয়াউমা ইউবাসু হাইয়া। খায়রুল লাকুম। আল্লাহ বলেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্না হায়াতি মামাতি খায়রুল লাকুম। আল্লাহ রসুল বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার মৃত্যু অন্তকাল উভয়ের মধ্যে কল্যাণ রয়েছে। কিছু নামধারী আলেম যাদের অন্তরে শয়তান, তারা আল্লাহ রসুলকে বলতে চায় মুরুক্ষ বলতে চায়, আবার বলতে চাই অবপুত্রে ছিল পেট পরিষ্কার করেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। তারাই শয়তানের দল, তারাই কলবে জ্ঞান নাই, যাদের অন্তঃকরণে ওই জ্ঞান না থাকার কারণে এই ধরনের কথা তারা বলতে পারে। কারণ আল্লাহ রসুলকে তিনি ছিলেন নূর মুবারক, যাকে আল্লাহর রেহেমের মধ্যে মা আমেনার রেহেমের মধ্যে ওই নূর মুবারক আল্লাহ দিয়েছিলেন, যার কারণে তিনি খাতনা অবস্থা বের হয়েছিলেন।
দুনিয়াতে প্রসব করার পরে দুনিয়াটা আলোকিত হয়ে গিয়েছিল। ঈদ মিলাদুন্নবী বড় বলেন মাওলানা, অনেক মাওলানা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের মিলাদুন্নবীর ঘটনা বলেছেন। আপনারা শুনে নেবেন, বিশেষ করে কওমি আলেমদের অনেকেই বলেছেন ঈদে মিলাদুন্নবীর বিষয়ে এই জন্ম নিয়ে অনেক কথাই বলেছেন। আর অনেকেই আছে এই নিয়ে বিরোধিতা করতে চায়। আল্লাহর হাবিব সম্বন্ধে কোরআন সূরা মায়েদায় 3 নম্বর মায়েদায় আল্লাহর একটা আয়াত নাজিল হয়েছে, যে আয়াত আল্লাহ বলেন আমি ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। এক ইহুদি পণ্ডিত আকবর কাব, এক ইহুদি পণ্ডিত এটাকে করার জন্য, ইহুদি পণ্ডিত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া আমিরুল মুমিনিন, যদি আমাদের কাছে নাজিল হইতো তাইলে আমরা ঈদের দিন পালন করতাম, এই আয়াত যদি আমাদের কাছে নাজিল হইতো। আল্লাহর ওমর রাদিয়াল্লাহু বললেন, রাইগে বললেন, এই বিষয়ে আমরা জানি আল্লাহর হাবিবের কাছে যখন নাজিল হইতো এই দিন ছিল আরাফার দিন 9 তারিখ, ওই দিন ছিল শুক্রবার। আল্লাহ রসুল বলেন ওই হজের দিন, ওই দিন ছিল ঈদের দিন, আরাফার দিন ঈদের দিন, আর শুক্রবারটা ঈদের দিন। জালাল্লাহু ঈদাল মুসলিমিন। শুধু তাই না, আল্লাহ রসুল বলেন অন্যান্য ঈদুল আজহা এবং ঈদুল ফিতর ঈদের চেয়ে এই শুক্রবারের যে ঈদ, এই ঈদে মানে গুরুত্বপূর্ণ, কারণ এই শুক্রবারেই জন্ম নিয়েছিলেন আদম আলাইহিস সালাম। এই শুক্রবারে বিভিন্ন ঘটনা ঘটেছিলেন। মুহররমের কারবালার ঘটনা ঘটেছিল। কিয়ামত হবে এই শুক্রবারে। তাই মানুষ এবং জিন ব্যতীত পশু পাখি জীবজন্তু শুক্রবারে সকালে ফজরের পর মাথা নত হয়, সেজদা নত হয় কিয়ামতের ভয়ে। ওই দিনটা শুক্রবার, এই জন্য শুক্রবারের এত গুরুত্ব। এক আয়াত নাজিল হয়েছিল, আপনারা জানেন ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাম আল্লাহর পাকে চাইলেন, ওই কথাটা আল্লাহ তুলে ধরলেন। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, এই আল্লাহ, আমার এই বান্দারা উম্মত বেহেশতে খাবার চাই। আল্লাহ বেহেশতি খাবার দিয়ে দিলেন। ওই দিনটা ছিল রবিবার। ওই রবিবারের আল্লাহর পক্ষ থেকে বেহেশতি খাবার দেওয়ার কারণে ইহুদিরা ওই রবিবারটা পালন করে। আজ রবিবার বন্ধ থাকে পৃথিবীতে, ফরেন কান্ট্রিতে, ইহুদিবাদ দেশগুলাতে, খ্রিস্টান দেশগুলাতে রবিবারে বন্ধ থাকে, ছুটির দিন। কারণ ওই দিনটা ওইখান থেকে এসেছে, যেখানে ঈসা আলাইহিস সালামের উম্মতগণ আল্লাহর পক্ষ থেকে কি পেয়েছিল? বেহেশতি খাবার খেয়েছিল। ঈসা আলাইহিস সালামের উম্মত আল্লাহর পক্ষ থেকে বেহেশতি খাবার পাওয়ার পরে যদি ঈদ মিলাদুন্নবী পালন করতে পারে, যার পরে যার সৃষ্টি করা না হইলে কিছু সৃষ্টি হইত না। যার জন্ম শপথ কাটছেন আল্লাহ, যার সম্বন্ধে আল্লাহ অনেক কিছু গুণগান করছেন, প্রশংসা করছেন, যিনি উম্মতের কান্ডারি, দুজাহানের বাদশা, যিনি রসুল লকব, অন্য কোন লকব যুক্ত আল্লাহর সাথে যুক্ত করে নাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন কলেম আছে লা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ? আছে? নাই। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, তাইলে আমি বিনয়ের সাথে বলতে চাই, আমি কি বলছি সেটা বড় কথা নয়, কোরআন হাদিসের আলোকে কিনা, কোরআন হাদিসের যে দলিল, আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব, আপনারা এই দলিলগুলা দেখুন, দলিলগুলা পড়েন, এর ব্যাখ্যা পড়ুন, সাহাবাদের ব্যাখ্যা পড়ুন। সূরা ইউনূস 11:58 নম্বর আয়াত আপনারা দেখুন, সূরা মাইদা। এই জন্য আল্লাহ বলছেন, আমি যদি ব্যাখ্যা করতে যাই অনেক সময়ের প্রয়োজন। কোরআনে অসংখ্য আয়াত আছে, কোরআনে অনেক হাদিস আছে,
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈদ মিলাদুন নবীর উদযাপন উপলক্ষে ও দুনিয়ার মানুষ, ও নামদারি আলেমগণ, ও যাদের অন্তরে শয়তান হাঁটু করে বসেছে, তাদেরকে বলতে চাই, তোমরা কি আত্মায়াতু পড়ো না? তোমরা কি দুরুদ পড়ো না? দুরুদ ছাড়া কি নামাজ হবে? হবে নামাজ? এনে মিলাদের কথা, নামাজের মধ্যে মিলাদ আছে, আছে কিনা নাই? মিলাদ মানে জন্ম। কার জন্ম? হাবিবের জন্ম। তা হাবিব ছাড়া, যার নাম ছাড়া কোনো কিছু আছে যিনি উম্মতের কান্ডারি? এই দুঃসাহস যাদের আছে, নিঃসন্দেহে তারা চক্ষুবান নয়, তারা অন্ধ। আল্লাহ তাদেরকে পথভ্রষ্টে পড়েন, তারা জ্ঞানহীন মূর্খ। অমিনহুম উম্মিয়ুনা লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানিয়া ওয়া ইনহুম ইল্লা ইয়াজুনুন। আল্লাহ তাদেরকে মূর্খ বলছে, তারা কিতাব পড়ে অথচ কিতাব বোঝে না। তাই বিনীত অনুরোধ করব, এলহামের মাধ্যমে জ্ঞান অর্জন করুন, বিশেষ জ্ঞান অর্জন করুন, কাশফের মাধ্যমে জ্ঞান অর্জন করুন। এই সমস্ত বিভিন্ন জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান, কলবি জ্ঞান অর্জন করবে, তখনই সেই জ্ঞানের প্রশস্ততা এসে যাবে। ওই জ্ঞানের নাম হইছে কলবি এলেম। এই জন্য আল্লাহ রসুল বলেন, আল ইলমু মানে ফাল ইলমু সাবিতুন ফিল কালবি। এলেম হইল দুই প্রকার, একটা হলো জবানি এলেম, আর একটা হলো কলবি এলেম। জবান এলেম বই পুস্তক করে কিতাবাদি পড়া অর্জন করা যায়, কলবি এলেম এটা বই পুস্তক করে কিতাবাদি পড়া অর্জন করা যায় না। এই জ্ঞানের নাম বিশেষ জ্ঞান। আর এই বিশেষ জ্ঞান অর্জন করতে গেলে, আর এটা উপকারী জ্ঞান আল্লাহ রসুল বলেন, আর এই জ্ঞান অর্জন করতে গেলে প্রকৃত ওয়ারাসতুল আম্বিয়া, প্রকৃত নায়েবে নবী, যারা দুই জ্ঞানী তাদের কাছে যেতে হবে, যারা আল্লাহকে চিনি আছে তাদের কাছে যেতে হবে, তাদের মাধ্যমে এই জ্ঞান অর্জন করতে হবে, এর কোনো বিকল্প নাই।